আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা তোমাদের? তো তোমাদের সবাইকে আমাদের নেক্সট লেকচারে ওয়েলকাম। তো একটু নতুন থাম্বনেল দেখতে পারতেছো, হয়তো বা নতুন থাম্বনেল কেন, আমরা সেকেন্ড পার্ট শুরু করবো দেখে। তো ভাইয়া আগের ক্লাসে বলছিলাম আমরা কিন্তু মানে পুরা ক্লাস জুড়ে বা বলতে পারো পুরা প্লেলিস্ট জুড়ে কি আমরা অধ্যায় 3টা একদম বেসিক থেকে শেষ করতেছি, এবং আমাদের আলহামদুলিল্লাহ অধ্যায় 3-এর প্রথম পার্ট শেষ। ঠিক আছে, চ্যাপ্টার নামটা এখানে নাই, যাই হোক। তো প্রথম পার্ট শেষ, মানে সংখ্যা পদ্ধতি পার্টটা শেষ। সংখ্যা পদ্ধতি পার্টটা কি শেষ। আজকে থেকে কি শুরু? আজকে থেকে আমাদের শুরু হবে হচ্ছে ডিজিটাল ডিভাইস এই পার্টটা। আজকে থেকে আমাদের কি শুরু হবে? ডিজিটাল ডিভাইস এই পার্টটা। ঠিক আছে, ডিজিটাল ডিভাইস পার্টটা। এবং আমরা এই লেকচারে কি পড়বো? আমরা এই লেকচারে লজিক গেট এবং কোন লজিক গেট আমরা এই লেকচারে পড়বো হচ্ছে মৌলিক লজিক গেট যেটা আছে। আমরা মৌলিক গেটগুলো সম্পর্কে কি আমরা এই ক্লাসে পুরোটা শেষ করে ফেলবো। মৌলিক গেট, হ্যাঁ লেখার এই অবস্থা কেন, যাই হোক। কি মৌলিক গেট? তা আমরা এই ক্লাসে মূলত মৌলিক গেট পড়বো। তো মৌলিক গেট নিয়ে তোমাদের যা কোয়েশ্চেন আছে বা বলতে পারো মৌলিক গেট কেন ইউজ করা হয়, কি ইউজ করা হয়, ডিজিটাল ডিভাইস কি না কি, মানে একদম আমরা আমাদের টার্গেট কি যেন প্রত্যেকটা জিনিস আমরা বুঝে বুঝে ফিল করে করে পড়তে পারি। মানে ওই যে পড়তে দিছে তাই হচ্ছে জাস্ট মানে পড়া যায় বা পরীক্ষায় অ্যান্সার করার জন্য পড়ে যাই, ওটা কিন্তু আমাদের এই প্লেলিস্টের কি মানে টার্গেট না। তো আমরা হচ্ছে আজকে ডিজিটাল ডিভাইস শুরু করবো, যেটা চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট কিন্তু ভাইয়া অলরেডি পড়াই দিছি, এবং একটু বলতে পারো বা আমি একটু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে ফার্স্ট পার্টের এই 5টা লেকচার গেছে, মনে না 5টা লেকচার গেছে, ওই 5টা লেকচার যে করবে তার এইচএসসিতে একটা সৃজনশীল কনফার্ম। এইচএসসিতে কি বললাম? একটা সৃজনশীল কনফার্ম, কারণ এইচএসসি পরীক্ষাতেও এই চ্যাপ্টার 3 থেকে 2টা সৃজনশীল আসবে। একটা আসবে হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি থেকে একদম ফুল, আরেকটা আসবে তোমার কি ডিজিটাল ডিভাইস থেকে। তো আজকে থেকে আমাদের ডিজিটাল ডিভাইসের প্লেলিস্টটা শুরু হবে বা বলতে পারো ক্লাসগুলো শুরু হবে, এবং আশা করি 4 থেকে 5টা ক্লাস হাইয়েস্ট, এর মধ্যে কি আমরা ডিজিটাল ডিভাইসটা শেষ করে ফেলবো। আমরা এই যে আজকে মনে হয় আমি মঙ্গলবার তোমাদের মানে রেকর্ড করতেছি, মঙ্গলবারই তোমাদের একটা ক্লাস যাবে, বুধবারও একটা ক্লাস যাবে, বৃহস্পতিবার হতে ভাইয়া পারবো না, শুক্র শনি, মানে মোট কথা আমরা এই এক সপ্তাহের মধ্যে কি আমরা পুরো সিলেবাস শেষ করে ফেলবো। সিলেবাস বলতে কি বুঝাইতেছে? সিলেবাস বলতে বোঝাচ্ছে চ্যাপ্টার 3 শেষ করে ফেলবো। এবং এই ক্লাসটা কাদের জন্য? এইচএসসি 27, 28, 29, তুমি যেই ব্যাচেরই হো না কেন, তুমি যদি এই ক্লাসটা দেখো তোমার বা এই প্লেলিস্টটা দেখো, তোমার কি চ্যাপ্টার 3 নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং তোমার যদি তো এরপর এটা দেখার পর মনে হয় যে না ভাইয়া তোমাকে একটু ভালো মতো বুঝাইতে পারবো বা ভাইয়া ক্যাপেবল তোমার এইচএসসি লাইফে একাডেমিক দিকটা দেখার জন্য, আইসিটির একাডেমিক দিকটা দেখার জন্য ভাইয়া ক্যাপেবল, তাহলে তুমি কি আমাদের কোর্সে জয়েন হতে পারো। আমি একটু ফার্স্টে ছোট্ট একটু মার্কেটিং করে দিই। আমি কিন্তু এতগুলো প্লেলিস্টে একবারও মার্কেটিং করি নেই, এখন একটু আমি দেখাই দিই, কারণ অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট, কত শুধু আইসিটিতে 900+, এখনও এসএসসি রেজাল্ট দেয় নেই, 900+ জয়েন হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাই, তুমি এই যে জাস্ট রেদন্স মেথডে যাবা, কোর্সে থেকে এইচএসসি 28-এ যাবা, এই যে এখানে তুমি ইবিআই কম্বো কিনতে পারো। ইবিআই কম্বোটা কি? ইবিআই কম্বোতে তুমি ইংলিশ, বাংলা, আইসিটি 3টা সাবজেক্টই পেয়ে যেতেছো, এবং 3টা সাবজেক্ট এখন বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে, যেটা 30 জুন পর্যন্ত চলবে। মানে এই যে 2026 সালের 30 জুন, তোমরা আবার অন্য বছর দেখলে এটা ভাববো না যে আমি ওই জনের কথা বলতেছি। তো 2490 টাকায় তুমি পুরা এইচএসসি লাইফের 3টা সাবজেক্ট ইংলিশ, বাংলা, আইসিটি 3টা সাবজেক্ট আমাদের সাথে শেষ করতে পারবা। এবং আমি একটু গ্যারান্টি দিতে পারি তোমার এই 3টা সাবজেক্ট নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, কোনো এক্সট্রা কিছু লাগবে না, আর কোনো কোচিংয়ে পড়তে হবে না, আর কোনো কোচিংয়ে ঝামেলা লাগাতে হবে না, কিছুই লাগবে না। তুমি জাস্ট এই কোর্সটা করলে কি 3টা সাবজেক্ট নিয়ে প্যারা মুক্ত থাকতে পারবা। এবং 6 মাস, আমাদের টার্গেট 6 মাসে আমরা কি পুরো আইসিটি বই, পুরো আইসিটি বই 6টা চ্যাপ্টার যেন আমি শেষ করে দিতে পারি, এটা আমার মেইন টার্গেট। এবং পুরো আইসিটি বই শেষ করে তুমি ফার্স্ট ইয়ারে কি চিন্তামুক্ত থাকতে পারবা আইসিটি নিয়ে। সেকেন্ড ইয়ারে তুমি অন্য সাবজেক্ট নিয়ে লাফাও, নো ওয়ারিস, নো ওয়ারিস। সেকেন্ড ইয়ারে তুমি খালি প্রত্যেকটা জিনিস রিভিশন দিয়ে পরীক্ষা দিলে হবে। ঠিক আছে, এই গেল কথা। শুধু আইসিটি কোর্সও কিনতে পারবা, এই যে শুধু আইসিটি কোর্স, এই যে নিচে আছে শুধু আইসিটি কোর্স এবং আইসিটি বেসিক টু, এই যে 898 দেখায় না, এটা আগের স্টুডেন্ট দিয়ে দেখেছে, এখন দেখো কত, এই যে 919 জন। আমাদের কিন্তু অলরেডি শুধু আইসিটি কোর্সে কি 919 জন, এই কই গেল কালি, 919 জন কি অলরেডি এনরোল করে ফেলছে, 919 জন, ইভেন এসএসসির রেজাল্টও দেয় নাই। তো তুমি চাইলে কোর্সে এনরোল হতে পারো। তুমি কখন, এখনই ভর্তি হবা, আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, আমি তোমাকে বলতেছি না যে ভর্তি হওয়ারই লাগবে বা এখানে ভর্তি না হলে তোমার জীবন শেষ না। তুমি যদি ভালো বুঝো, আমার কথা হচ্ছে তুমি যদি ভাইয়ার কাছে ভালো বুঝো, তুমি যদি ভাইয়ার কাছে পড়ে ওই ইয়েটা পাও, বা মনে করো বোর্ড ফিল না করো, বা তুমি পাও যে না ভাইয়া আমাকে বুঝাইতে পারবে বা ভাইয়া আমার মানে ওই টেক কেয়ারটা করতে পারবে একাডেমিক লাইফে, তাহলে তুমি জয়েন হতে পারো। অলরেডি 919 জন আলহামদুলিল্লাহ আমার উপর ভরসা করছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আশা করি যে যে একটা স্টুডেন্টও এই কোর্সে থাকবে, আমি ওই একটা স্টুডেন্টকেও কি সেম গুরুত্ব দিয়ে আমি পড়াবো। ঠিক আছে, এখন চলো সব কথা বাদ, কোর্সের বহুত কিছু বলে ফেলছি, এবার আমরা আমাদের আসল কাহিনী শুরু করি। আমাদের লেকচার এখান থেকে শুরু। লেকচার ফার্স্টে এটা কি ডিজিটাল ডিভাইস। প্রথমত আমি প্রথম স্লাইডে যাই। ডিজিটাল ডিভাইস মানেটা কি? এখানে একটা জিনিস দেখতেছো, অ্যানালগ সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। এখন আসো ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সিগন্যাল এই কথাটা মানে কি বোঝাচ্ছে, বা মানে আমি এটা দিয়ে কি বুঝতে পারি। এতদিন তোমরা যা দেখে আসছো, তুমি
মানে এতদিন কিন্তু তোমরা সবগুলো ডিভাইসই দেখছো, বাট এই ডিভাইসের কোনটা অ্যানালগ, কোনটা ডিজিটাল, কোনটা কি, এটা নিয়ে কিন্তু কোনো ধারণা পাও নাই। এখন আসো আমি তোমাকে একটা বেসিক ধারণা দিই আগে। ডিজিটাল ডিভাইস বলতে বোঝায় এমন একটা ডিভাইস যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড। কি বলছি কথাটা? ভোল্টেজ কন্ট্রোল। যে ভোল্টেজ কথাটা বুঝো না তার জন্য কপালে দুঃখ আছে। ভোল্টেজ কথাটা কিন্তু সায়েন্স, তুমি এটা বলতে পারবে না ভাইয়া আমি কমার্সে পড়ি আমি ভোল্টেজ কেন বুঝবো। ভাই কেন, তোমার বিজ্ঞানে ছিল না? ক্লাস 10-এর সাধারণ বিজ্ঞান যে বইটা আছে ওটার মধ্যে ছিল না? আর যারা সায়েন্সের আছো তাদের তো ফিজিক্সে ভোল্টেজ আছেই। তো ভোল্টেজ কি? ভোল্টেজ কিন্তু, ভোল্টেজ মানে কি, বাংলা কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ভোল্টেজ ভি ইজিক্যাল টু আইআর, ভি ইজিক্যাল টু আইআর। ওই কারেন্ট আর রোধের কি গুণফলটা, ওইটাও পড়ে আসছো, তোমার ওহমের সূত্র ছিল না? হ্যাঁ, ওহমের সূত্র মেবি, তো ওইখানে ওইটাও পড়ে আসছো। তো বিভব পার্থক্য, আমি আর কি বলছি? ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সিগন্যাল আমরা ওইটাকেই বলতে পারবো। আগে ডিভাইসটা বলি, ডিভাইস আমরা ওইটাকেই বলতে পারবো যেটা ভোল্টেজ কন্ট্রোলড। যেটা কি ভোল্টেজ কন্ট্রোল মানে কি বোঝায়? যেটায় জাস্ট দুইটা ভোল্টেজ থাকবে, জাস্ট দুইটা ভোল্টেজ থাকবে, হয় হাই ভোল্টেজ নাহলে লো ভোল্টেজ, হয় হাই ভোল্টেজ নাহলে লো ভোল্টেজ। হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বাবা কি বোঝায়? এমনও বলতে পারো হয় 0 ভোল্ট নাহলে 5 ভোল্ট, হয় 0 ভোল্ট নাহলে 5 ভোল্ট। যেমন মনে করো যে আমি যদি একটা কি বলে একটা চিত্র দেখাই তোমাকে, যে এই 0 ভোল্ট 5 ভোল্ট জিনিসটা মানে কি? মানে এই যে ও হয়তো বা লো থাকবে, এই যে লো, এই ক্ষেত্রেও লো, এই ক্ষেত্রেও হাই, আবার এই ক্ষেত্রে এক বেটা ধরো এই যে হয় হাই নাহলে লো, হয় হাই নাহলে লো। এই যে এখানে আবার হাই, এখানে আবার হাই, এখানে আবার লো, এখানে আবার লো, আবার মনে করো এখানে লো, আবার মনে করো এই জায়গাতে কি হাই হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হাই হয়ে গেছে বলি না নিল্লা, যাই হোক এখানে হাই হয়ে গেছে, আবার মনে করো পরবর্তীতে কি আবার লো হয়ে গেছে, পরবর্তীতে আবার মনে করো লো হয়ে গেছে, এই জায়গায় লো। তো এই যে এইটা, এই জিনিসটা মানে কি বোঝায়? এই জিনিসটা মানে বোঝায় এই নিচেরটা লো ভোল্টেজটা, লো ভোল্টেজ অর্থাৎ হচ্ছে 0 ভোল্ট, আর এই যে এই পাশটা হাই ভোল্টেজ, মানে এই যে এই সাইডটা এইটা হচ্ছে হাই ভোল্টেজ। এটা কি হাই ভোল্টেজ, এবং হাই ভোল্টেজকে তুমি কি বলতে পারো? তুমি 5 ভোল্টেজ বলতে পারো, 5 ভোল্টেজ বলতে পারো। তাহলে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস জিনিসটা কি? ডিজিটাল ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেই ডিভাইসটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড, এবং ওইটার মধ্যে জাস্ট দুইটা স্টেটই পসিবল, একটা 0 ভোল্ট, একটা 5 ভোল্ট। এখন আসো কথা, তাহলে ভাইয়া অ্যানালগটা কি? অ্যানালগটা কি? তুমি নিজেই চিন্তা করো, এই লাইট, ওই যে বিভিন্ন ওয়াটার লাইট দেখছো না, বিভিন্ন ভোল্টেজের, বা ওই যে শুনছো না যে ভোল্টেজ আপ ডাউন করতেছে, ওই যে কারেন্ট যখন মনে লাইট একটু নিবে কমে, বা ওই যে একটু কমে যায়, এটা শুনছো না? তো এই যে যেই ডিভাইসগুলোর ভোল্টেজ কন্ট্রোলড না, বা বলতে পারো ওগুলার ভোল্টেজ চেঞ্জ হইতে পারে, 0 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে, 10 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে, 40 ভোল্ট হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। ওটা ডিপেন্ড করতেছে তুমি কতটুকু কারেন্ট দিতেছো, কতটুকু কী দিতেছো এটার উপর। ওই ডিভাইসগুলো হচ্ছে অ্যানালগ ডিভাইস। ওইগুলো কি? অ্যানালগ ডিভাইস। যেমন এই লাইটটা একটা অ্যানালগ ডিভাইস, একটা মোটর দ্বারা যদি আমি একটা ফ্যান ঘুরাই ওটা একটা অ্যানালগ ডিভাইস। কেন? কারণ আমি ওইটার মধ্যে ভোল্টেজটা উঠানামা করতে পারবো, আমি ভোল্টেজটা চেঞ্জ করতে পারবো। বাট হোয়াট ইজ ডিজিটাল ডিভাইস? ডিজিটাল ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেই ডিভাইসটার মধ্যে আমার কি শুধুমাত্র 0 ভোল্ট আর 5 ভোল্টই কাজ করবে, হয় লো নাহলে হাই। এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি, এই যে এটাকে আমি বলতে পারি, এটাকে আমি বলতে পারি লো ভোল্টেজ। এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি লো ভোল্টেজ। এটাকে আমি বলতে পারি লো ভোল্টেজ। আর এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি হাই ভোল্টেজ। এটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি হাই ভোল্টেজ। ঠিক আছে, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। তাহলে এই যে এই লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ এইগুলোকে আবার আদর করে একটা জিনিস ডাকা হয়। এখন আমরা ডিজিটাল সিগন্যালে ঢুকে যাব বা ডিজিটাল ডিভাইসে ঢুকে যাব, কারণ আমাদের অ্যানালগ সিগন্যাল নিয়ে আমাদের এত কাজ নেই। অ্যানালগ সিগন্যাল কোনটা? যে অ্যানালগ সিগন্যালের মধ্যে বিভিন্ন জিনিস মানে আছে, যেমন মনে করো ফ্রিকোয়েন্সি আছে, ওয়েভ ফ্রম আছে, ফেজ আছে। ফেজ বলতে কি বোঝাচ্ছে? ফিজিক্সে পড়বা এগুলো, বাট তোমাকে আমি হালকা একটু বলে দিই, ফিজিক্সে তুমি দেখবা আরো ক্লিয়ার হয়ে গেছো। ফেজ বলতে কি? মনে করো এই যে আমি যদি এটা একটা গ্রাফ ভাবি, এই গ্রাফটার মধ্যে মনে করো এই জায়গাতেও এরকম, এই যে একটা সাইন ওয়েভ, এটা একটা সাইন ওয়েভ, মানে এই যে এখানে +1 -1 মনে করো, বা একটা মান, যে কোনো একটা মান মনে করো, যে এখানে মনে করো এখানে মনে করো আছে হচ্ছে -2 ভোল্ট, এখানে আছে -2 ভোল্ট, এখানে আছে +2 ভোল্ট। এই যে এইগুলা এখানে অ্যানালগ সিগন্যাল, আমি কিন্তু এটা অ্যানালগ সিগন্যালের কথা বলতেছি। অ্যানালগ সিগন্যালের মধ্যে বিভিন্ন ফেজ আছে, বিভিন্ন ওয়েভ ফর্ম আছে, ফ্রিকোয়েন্সি আছে। এই যে এই জায়গাতে সে কি অ্যাম্পলিটিউড আছে, অ্যাম্পলিটিউড। এই যে এই জায়গাটা হচ্ছে ওর অ্যাম্পলিটিউড, মানে হাই কতটুক হাই উঠতে পারে, কতটুক লো উঠতে পারে, যে +2 আর -2, এগুলো হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। বাট আমাকে বলো অ্যানালগ সিগন্যাল মানে ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ডিভাইসের মধ্যে কি এগুলা কোনো কিছু ডিপেন্ড করবে না? ডিজিটাল সিগন্যালের মধ্যে আমার ইয়েগুলো কেমন হবে, মানে আমি যদি ডিজিটাল সিগন্যাল বা মানে ডিজিটাল কি বলে ডিভাইসের গ্রাফ নেই, তখন আমার সিগন্যালটা কেমন হবে? তখন আমার হবে স্কোয়ার ওয়েভ। কেমন ওয়েভ হবে? স্কোয়ার ওয়েভ। আমার অ্যানালগ সিগন্যালের ওয়েভটা কেমন ছিল? সাইন ওয়েভ ছিল, এরকম 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 ওয়েভ ছিল। বাট আমার ডিজিটাল ডিভাইসের ওয়েভটা কেমন হবে? ডিজিটাল ডিভাইসের স্কোয়ার ওয়েভ, মানে এই যে এই 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 যে এরকম। এইটা হচ্ছে একটা কি ডিজিটাল ডিভাইসের সিগন্যাল বা একটা ডিজিটাল সিগন্যাল। কেন? কারণ এখানে জাস্ট লো ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে, লো ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে, দ্যাটস ইট। এইটুক বাস। তুমি জাস্ট এই অ্যানালগ আর ডিজিটাল সম্পর্কে একটু জ্ঞান যদি রাখো আইসিটিতে, তাইলে কি এনাফ, তাইলে এনাফ। আহা এটারে হ্যাঁ, তাইলে এনাফ, এর থেকে বেশি তোমার কি জ্ঞান লাগবে না। এখন আসো একটা জিনিস আমি তোমাকে প্রথম ক্লাসেই বলছিলাম, আর একটা জিনিস ভাই, একটা জিনিস, সংখ্যা পদ্ধতির জিনিস ভুলে যাও।
সংখ্যা পদ্ধতির পার্ট ভুলে যাও। আমি আগেই বলছি এটা দুইটা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। এখন তুমি ডিজিটাল ডিভাইসে আসো, তার মানে তুমি এখন জাস্ট ডিজিটাল ডিভাইস না বানায় ভাববা, তুমি সংখ্যা পদ্ধতির বেসিকটা এনে এখানে ভাববা না। তুমি যদি সংখ্যা পদ্ধতির বাইনারি জিনিস এনে এই জায়গায় ভাবো তাহলে কিন্তু গ্যাঞ্জাম। এটা কেন বলছি একটু পরে বুঝবা। আমি তোমাকে কি বলতেছি, তুমি এখন ডিজিটাল ডিভাইসে আসো, ভাইয়া যা বলবো সব কিছু কি নিয়ে বলবো, ডিজিটাল ডিভাইস নিয়ে বলবো ভাইয়া, কিন্তু আর সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে কোনো কিছু বলবো না। কেন? কারণ আমরা যদি নাম্বার সিস্টেম আর ডিজিটাল ডিভাইস জিনিস দুইটা এক করে ফেলাই তখন একটা গ্যাঞ্জাম লাগাবো, ঠিক আছে? এবার আসো, এই যে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ এইগুলোকে আদর করে দুইটা নাম দেওয়া হয়, বলতে পারো আদর করে দুইটা নাম দেওয়া হয়। কি কি নাম দেওয়া হয়? এদেরকে আদর করে বলা হয়, এদেরকে আদর করে বলা হয় যে এই যে হাই ভোল্টেজ, এই যে হাই ভোল্টেজ এইটাকে তুমি বলতে পারো 1, এটাকে তুমি বলতে পারো কি 1। আর এই যে লো ভোল্টেজ এটাকে তুমি বলতে পারো 0, এটাকে তুমি বলতে পারো 0। তাহলে 0 আর 1 কথাটার মানে কি? 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, এটা লো বা নিম্ন জায়গায় আছে, 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ। আমি আরেকটা জিনিস উদাহরণ দেই, লাইট আনা হয়, আমি বলছি এটা অ্যানালগ, বাট এই যে দাঁড়ো এই লাইটটা কোনটা, হ্যাঁ এটা, এই যে দেখো এই লো ভোল্টেজ হাই ভোল্টেজে কি বুঝেছি জানো? এই যে মনে করো এখন মনে করো এটা 1 অবস্থায় আছে, 1 অবস্থায় আছে, যেই আমি অফ করে দিব এই যে 0 হয়ে গেছে, আবার অন করলাম 1 হয়েছে, তার মানে কি হাই ভোল্টেজ, আবার অফ করলাম লো ভোল্টেজ, আবার অন করলাম হাই ভোল্টেজ। এইটাই মানে হচ্ছে কি লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ। একটা কথা বলো, এটারে তুমি এভাবে বলতে পারো না যে এই যে অন আছে লাইটটা মানে ট্রু, অন আছে লাইটটা মানে এটারে আমি আবার কি বলতে পারি, এটারে আমি আবার কি বলতে পারি, এটা জাস্ট আমি তোমাকে বুঝার জন্য বলতেছি। এটা কিন্তু এমন না যে এটারে এটাই বলে, তুমি যেন মনে রাখতে পারো বা তুমি যেন আরো ভালো মতো বুঝো কেন বলতেছি, এটা পরে গেলে বুঝবা। যা মানে আমি এই যে 0 1 আবার 5 ভোল্ট 0 ভোল্ট কেন বলতেছি, আবার এখন আমি এই যে ট্রু ফলস কেন বলবো, এটা তুমি একটু পরে গেলে বুঝবা যে তোমার এই বেসিকটা কেন দরকার বা কেন তুমি এইভাবে ভালো মনে রাখতে পারো। তো এটাকে আমি আবার আদর করে কি বলতে পারি, আরেকটা জিনিস বলতে পারি যে 1, এই 1 কথাটার মানে হচ্ছে ট্রু, 1 কথাটার মানে কি, 1 কথাটার মানে হচ্ছে ট্রু। আর এই যে 0, এই 0 কথাটার মানে হচ্ছে ফলস, 0 কথাটার মানে হচ্ছে কি ফলস। তাহলে আমি আবার এটাকে কি বলতে পারি, 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে ফলস। মানে কি, এই যে লাইট অন আছে, লাইট অন আছে, এখন আমি এটাকে বলতেছি ট্রু, এটাকে ট্রু, অফ করে দিলাম অফ মানে ফলস, মিথ্যা হয়ে গেল, আবার চালু করলাম ট্রু মানে সত্যি হয়ে গেল, আবার অফ করে দিলাম ফলস, আবার অন করলাম ট্রু। তাহলে এই যে আমি বলতেছিলাম তুমি কয়েকভাবে বলতে পারো। এখন মনে করো ওই যে অন আছে, বলতে পারো 5 ভোল্ট, বলতে পারো 1 আছে, বলতে পারো ট্রু আছে, অফ করে দিলাম বলতে পারো 0 ভোল্ট, বলতে পারো ফলস আছে, বলতে পারো কি তোমার কি বলে 0 আছে, তাহলে আবার অন করলাম 1 আছে। কথাটা বুঝতে পারছো? ট্রু আর ফলসের কথাটা বুঝতে পারছো? এই হচ্ছে তোমার ট্রু ফলস। তো আবার একটা রিক্যাপ করি স্লাইডটা। ডিজিটাল ডিভাইস মানে কি? ডিজিটাল ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেটার মধ্যে জাস্ট লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ হবে, ওইটা ভোল্টেজ কন্ট্রোল হবে। একটা কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন আসতে পারে না, এটা তোমার ব্রেনে আসতে পারে, মানে মনে করো যে এটা পরীক্ষা আসবে এমন না, বাট তোমার ব্রেনে আসতে পারে যে ভাইয়া আমি এই নির্দিষ্ট 5 ভোল্ট আর 0 ভোল্ট এটা কেমনে কন্ট্রোল করবো? আমি এটা কন্ট্রোল করবো হচ্ছে সেমি কন্ডাক্টর দ্বারা। আমি এটা কিসের দ্বারা কন্ট্রোল করবো? সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর নিয়ে আসলে তোমার এখানে কোনো গ্যাঞ্জাম করে লাভ নেই, তুমি এটা ফিজিক্সে পড়বা, বাট আমি একটু বলে রাখলাম যে ভোল্টেজটা তুমি কীভাবে কন্ট্রোল করতে পারো, সেমি কন্ডাক্টর দ্বারা। আচ্ছা, তো আমার এখানে কি ডিজিটাল ডিভাইসে কি জাস্ট দুইটা হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ, বা বলতে পারো দুইটা স্টেট, হাই স্টেট আর লো স্টেট। এই লো স্টেটটাকে আমি কি বলতে পারি? 0 বলতে পারি। আর এই হাই স্টেটটাকে আমি কি বলতে পারি? 1 বলতে পারি। কথা ক্লিয়ার? আর 0 বলতে কি বোঝায়? 0 বলতে বোঝায় একটা ফলস কিছু, একটা মিথ্যা কিছু। 1 বলতে কি বোঝায়? একটা ট্রু বা একটা সত্যি কিছু। বুঝতে পারছো? গেল। এবার তাহলে এটা গেল, এবার আসো, এবার আমরা পড়বো হচ্ছে আসলে ডিজিটাল ডিভাইস তাহলে আমার কি হইতেছে বা কেন হইতেছে বা কেমনে হইতেছে। মনে করো এটা একটা ডিজিটাল ডিভাইস, ধরো এটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, ধরো এটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। আমি কি বলছি, ডিজিটাল ডিভাইসে দুইটা জিনিস হইতে পারে, হয় হাই হইতে পারে বা লো হইতে পারে, হয় হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ হতে পারে, হয় 0 হইতে পারে বা 1 হইতে পারে। তো মনে করো আমি ডিজিটাল ডিভাইসের এই জায়গায় একটা ইনপুট দিলাম 0, এই জায়গায় একটা ইনপুট দিলাম 1। তো এই যে আমি দুইটা ইনপুট দিতেছি, এই দুইটা ইনপুট নিয়ে ও কি একটা কাজ করতে পারে না? ও কি একটা কাজ করতে পারে না? মনে করো ও 0 আর 1 দিয়ে একটা কাজ করবে। আবার মনে করো আমি 0 1 দিতে চাচ্ছি না, ধরো আমি মনে করো এখানে তিনটা ইনপুট দেওয়ার জায়গা আছে বা তিনটা তার আছে, এখান থেকে একটা তার গেছে, এখান থেকে একটা তার গেছে, এই দুইটা তার, মনে করো দুইটা ইনপুট, ঠিক আছে, দুইটা তার গেছে, এটা আর এটা হচ্ছে তার আউটপুট, এটা হচ্ছে তার আউটপুট, এটা হচ্ছে তার আউটপুট। আর এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। এটা মনে করো আমি এখানেই মার্ক দিয়ে লিখে দিই যে এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, একটা ডিজিটাল ডিভাইস। তো আমি এই তারে কি বিভিন্ন ধরনের কম্বিনেশন দিতে পারি না? আমি এই তারে এখানে 0 দিতে পারি, মানে উপরে মনে করো দিলাম লো ভোল্টেজ, নিচে দিলাম হাই ভোল্টেজ, তাহলে ও একটা জিনিস দেখাবে। আমি মনে করো উপরে মনে করো দিলাম হাই ভোল্টেজ, নিচে দিলাম হাই ভোল্টেজ, ও একটা জিনিস দেখাবে। আমি মনে করো উপরে দিলাম হাই ভোল্টেজ, নিচে দিলাম লো ভোল্টেজ, ও একটা জিনিস দেখাবে। আবার মনে করো আমি দুইটা জায়গাতে কি 0 0 দিলাম, 0 0 দিলাম, তাহলে ও একটা জিনিস দেখাবে। এই যে এগুলা এক একটা জিনিস দেখাইতেছে। এখন এই যে এক একটা জিনিস দেখাইতেছে, এই জিনিসটা দেখানোর জন্য তো ওর একটা লজিক লাগবে, ওর একটা কি লাগবে? লজিক লাগবে, ওর একটা লজিকের প্রয়োজন। কারণ এই যে তুমি মনে করো যে জাস্ট 1 1 দিলা, ও কিছু একটা দেখাবে, এখন কি দেখাবে এটার মধ্যে যদি কোনো লজিক না থাকে তাহলে এই ডিভাইসটা কাজ করবে কিভাবে? মানে মনে করো আমি এই লাইটটা কন্ট্রোল করতেছি দুইটা সুইচ দিয়ে মনে করো কন্ট্রোল করতেছি, আমি একটা সুইচ দিলাম আর একটা সুইচ অফ করে রাখলাম, তাহলে এই লাইটটা চলবে না বা বলতে পারো জ্বলবে না।
এই লাইটটা কি জ্বলবে না। কিন্তু আমি যদি দুইটা সুইচই ছেড়ে দেই তখন কি লাইটটা জ্বলবে। এই যে এটা কি একটা লজিক না, একটা লজিক না জিনিসটা, যে কিভাবে লাইটটা অন হইতেছে। দুইটা সুইচ আমি যখন একসাথে অন করি তখনই অন হচ্ছে, জাস্ট একটা যদি অন করে আরেকটা অফ করে দিই তাহলে জীবন অন হইতেছে না। এটা কিন্তু একটা লজিক, এটা একটা লজিক। তাহলে এই যে একটা লজিক বা লজিকটা যে মানে আমি ইমপ্লিমেন্ট করব বা কোন লজিকটা এখানে খাটবে, ওই কাজটা করে আমার হচ্ছে লজিক গেট। ওই কাজটা আমার কে করে, মানে এখানে এই এই কম্বিনেশনে বা এই জিনিসটাতে আমার রেজাল্টটা কি আসবে, এইটা কাজটা কে করে, এই কাজটা করে হচ্ছে আমার লজিক গেট। এই কাজটা আমার কে করে, লজিক গেট। তাহলে লজিক গেট জিনিসটা কি, লজিক গেট জিনিসটা হচ্ছে এই যে আমার একটা ডিজিটাল সিগন্যাল যেটা 0 অ্যান্ড 1 এই জিনিসটাকে মানে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে বা এই জিনিসটা বুঝতে পারে, সে কি লজিক গেট কি ওই 0 এবং 1-এর কম্বিনেশন দিয়ে ডিসিশন নেয় যে তার কি করতে হবে। বলতে পারো ভাইয়া এত কিছু কি, ডিসিশন নেবে, হ্যান নেবে, তেন নেবে। প্রথম ক্লাসে মনে আছে আমি কি বলছিলাম, প্রথম ক্লাসে আমি বলছিলাম কম্পিউটার কিন্তু কোনো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে না। কম্পিউটার কোনো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে না। কম্পিউটারকে তুমি যদি বাংলা ভাষায় কিছু একটা বলো, ইংলিশ ভাষায় কিছু একটা বলো, ও কিচ্ছু বুঝবে না, ও তোমাকে কিছু বলতে পারবে না। ও খালি কি বুঝে, ও খালি বুঝে 0 আর 1, ও খালি বুঝে 0 1 1। ও এই 0 1 দিয়ে কি যা তুমি বুঝাবা সে এটা বুঝবে, 0 1 দিয়ে এটা বুঝবে। তাহলে লজিক গেট মূলত কী করে, লজিক গেটের মূলত কাজটা কি, এই যে একটা ডিজিটাল সিগন্যাল বা এই যে একটা 0 অ্যান্ড 1, এই 0 1 দ্বারা সে কি করবে বা সে কি ডিসিশন মেকিং করবে, এই কাজটা কে করে দেয়, এই কাজটা করে দেয় আমার বিভিন্ন লজিক গেট। বিভিন্ন কী করে দেয়, লজিক গেট। তাহলে লজিক গেটের বেসিকটা বুঝতে পারছো, লজিক গেটের বেসিকটা বুঝতে পারছো। এখন আসো লজিক গেট কত প্রকার, লজিক গেট কত প্রকার, ঠিক আছে। লজিক গেট কত প্রকার, লজিক গেট হচ্ছে তুমি মূলত লজিক গেটকে তুমি ফার্স্টে দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট বা বলতে পারো কোর গেটস, কোর গেটস, কোর গেটস মানে একদম কোর। কোর বলতে কি বোঝায়, কোর বলতে বোঝায় হচ্ছে কোনো মানে ধরো কোর বলতে কি বোঝায়, কোর বলতে বোঝায় হচ্ছে যে একদম মানে ফান্ডামেন্টাল জিনিসপাতি, ফান্ডামেন্টাল জিনিসপাতি, ফান্ডামেন্টাল বা মৌলিক গেট। এই কোর গেট বা মৌলিক গেট হচ্ছে তিনটা আছে। আর যৌগিক গেট নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো, যৌগিক গেট নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো। আমরা এই ক্লাসে যৌগিক গেটের কোনো ঝামেলা ঢুকাবো না, আমরা জাস্ট মৌলিক গেটকে একদম বেসিক থেকে পুরোপুরি শেষ করবো। তাহলে এই লজিক গেট কি বলছি, ফার্স্টে দুইটা পার্টে ভাগ করতে পারো, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। মৌলিক গেটকে আবার কয়টা ভাগে ভাগ করতে পারো, তিনটা ভাগে। মৌলিক গেটের মধ্যে কি কি পড়তেছে, মৌলিক গেটের মধ্যে পড়তেছে হচ্ছে কি, প্রথম গেট হচ্ছে অর গেট, প্রথম গেট হচ্ছে অর গেট। সেকেন্ড গেট মনে করো অ্যান্ড গেট, সেকেন্ড গেট মনে করো অ্যান্ড গেট। পরেরটা থার্ড হচ্ছে তোমার কি বলে নট গেট, নট গেট। এগুলো খায় না, মাথায় দেয় বা কি করে ভাইয়া, জিনিসটা কি, গেট বা গেটের কাজ কি, গেট মানে কি ভাইয়া। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন আমি তোমাকে গেট বলি, তুমি গেট বলতে কি বুঝো, বেসিক্যালি কি বুঝো? এমন একটা জিনিস যে আমাকে হয়তো বা ঢুকতে দিবে বা বাইরে হতে দিবে। মনে করো এই রুমের আমি গেটটা লাগাই রাখছি, ও কি ঢুকতে পারবে জীবনে? না। গেট কি কাজটা করে, কি হয় গেটটা বন্ধ করে রাখে, নাহলে আটকায় রাখে মানে বা খুলে দেয়। লজিক গেটটাও এরকমই, হয় তোমাকে আটকায় রাখবে, নাহলে তোমাকে ঢুকতে দিবে, এরকমই। কি এটা আমরা পরে পড়বো। এই গেল তোমার লজিক গেটের কাহিনী, এই গেল তোমার লজিক গেটের কাহিনী। এখন আসো আমরা যে জিনিসটা পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক। একটা জিনিস ধরো তো, ইয়েটা খায়, পানিটা খায়নি। আচ্ছা, তো এখন আমরা পড়বো কি, এখন আমরা পড়বো বুলিয়ান ধ্রুবকটা নিয়ে। বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি, বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি? তোমার সর্বপ্রথম আমাকে আগে বলো ধ্রুবক, ধ্রুবক বা হচ্ছে কি একটা ধ্রুবকের ইংলিশে কি বলে গেলাম তো, ভেরিয়েবল, ভেরিয়েবল, ভেরিয়েবল। এই ভেরিয়েবল জিনিসটা তুমি বুঝো নাকি, আমাকে আগে এটার অ্যান্সার দাও, ভেরিয়েবল জিনিসটা বুঝো নাকি তুমি? চলক, চলক বা ধ্রুবক এটা মানে কি বুঝো, এটা মানে কি বুঝো আমাকে বলো তো। ধ্রুবক বলতে এই দাঁড়াও, বুলিয়ান ধ্রুবক তো না, ধ্রুবক মানে তো কনস্ট্যান্ট, আর চলক মানে হচ্ছে ভেরিয়েবল। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, চলক মানে ভেরিয়েবল। চলক মানে বুলিয়ান ধ্রুবক বা চলক না, চলক মানে হচ্ছে কি তোমার ভেরিয়েবল। তো আমাকে বলো এখানে ধ্রুবক বা মানে ধ্রুবক ও চলক এমন হবে আর কি এটা। যাই হোক, তো আমরা আগে এটা নিয়ে পড়ি। তো আমাকে আগে বলো চলক বলতে কি বুঝো বা ভেরিয়েবল বলতে তুমি কি বুঝো, ভেরিয়েবল বলতে তুমি কি বুঝো, ভেরিয়েবল এটা বলতে তুমি কি বুঝো? ভেরিয়েবল বলতে তুমি এমন একটা বুঝো না যেমন যে যেটার মান আসলে নির্দিষ্ট না, বা তুমি যেটার মান জানো না, যেটার মান আসলে নির্দিষ্ট না, বা যেটার মান কি তুমি জানো না, তুমি যেটার মান জানো না। এই ধ্রুবক ইংলিশই তো, ধ্রুবক কনস্ট্যান্ট না, ধ্রুবক কনস্ট্যান্ট, হ্যাঁ। আর চলক মানে হচ্ছে ভেরিয়েবল, চলক মানে হচ্ছে ভেরিয়েবল, ঠিকই বলছি, ঠিকই বলছি। আর যাই হোক, তো ভেরিয়েবল মানে কি বুঝো, যেটার মান নির্দিষ্ট না। যেমন আমি যদি বলতাম একটা পিতা, একটা পিতা, ওই যে ছোটোবেলায় পিতা পুত্রের অঙ্ক করছো না, যে পিতা পুত্রের বয়সে 3 গুণ, পিতা পুত্রের বয়সে, হ্যাঁ পিতা পুত্রের বয়সে 3 গুণ। আমি আবার উল্টা বলতে নিয়েছিলাম যে পুত্র পিতার বয়সে 3 গুণ। যাই হোক, তো পিতা পুত্রের বয়সে 3 গুণ। এখন পিতার বয়স যদি মানে পুত্রের বয়স যদি 3 হয়, তাহলে পিতার বয়স কত? ওই যে বলতা 3x, 3x মানে মানে 3 গুণ বলতে কি বুঝাইতেছো, যে 3x, 3x। আর এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ভেরিয়েবল। বা আমি বললাম যে আমার কাছে
এক্স পরিমাণ চকলেট আছে, আমার কাছে এক্স পরিমাণ চকলেট আছে, তার মানে কি আমি আসলে জানি না যে আমার কাছে কটা চকলেট, আমার কাছে হইতে পারে 2টা চকলেট, হইতে পারে 20টা চকলেট, হইতে পারে 200টা চকলেট, হইতে পারে 300টা চকলেট। আমি কি এটা জানি না যে আমার কাছে কয়টা চকলেট আছে? আমি জাস্ট এটুকু বললাম আমার কাছে এক্সটি চকলেট আছে। এবার আমি একটা বললাম যে আমার কাছে 3x চকলেট আছে, তোমার কাছে যদি এক্সট্রা চকলেট থাকে আমার কাছে 3x চকলেট আছে। এই যে এই কথাগুলোর মানে কি, এই কথাগুলোর মানে কি যে 3x, এক্স হচ্ছে এমন একটা জিনিস যেটার কি আমি মান জানি না, যেটার মান আমি জানি না। আবার আমি যদি বলি এই যে পিতা পুত্রের বয়সের অঙ্কটা যেটা বললাম যে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তার মানে কি 3x না, 3x না, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। এখানে এক্সটা কি, এক্সটা কি পুত্রের বয়স না, এক্সটা কি পুত্রের বয়স না, আমাকে বলো তো। পুত্রের বয়স না, বাজে করে লেখতেছি এটা বোঝার জন্য, আমি পরে মুছা দিব। পুত্রের বয়স না, তাহলে এক্সটা হচ্ছে পুত্রের বয়স, এক্সটা হচ্ছে পুত্রের বয়স। এখন আমাকে একটা কথার, একটা বেসিক কথার উত্তর দাও, এক্সটা যদি পুত্রের বয়স হয়, এক্সটা যদি পুত্রের বয়স হয়, এক্স যদি এখানে পুত্রের বয়স হয় বা একটা বয়স জিনিস হয় মানে এইজ হয়, এই এইজ কি কখনো দশমিক হইতে পারে? এজ কি কখনো দশমিক হবে? এজ কি কখনো দশমিক হবে? মানে তুমি কি কখনো এমনে বলবা যে আমার বয়স হচ্ছে 13.5 বছর, ওর বয়স হচ্ছে 20.4 বছর, ওর বয়স হচ্ছে 40.4 বছর, এভাবে জীবনে বলতে শুনছো? কি বলে? হয় 40, নাহলে 41, নাহলে 50, নাহলে 60, আমার বয়স 22, নাহলে 24, নাহলে 50, নাহলে 28, নাহলে 18, নাহলে 17। এটা পূর্ণ সংখ্যা বলে না। তার মানে কি আমি যদি বলে দিই এক্স হচ্ছে একটা এজ, এক্স হচ্ছে একটা এজ, তখন এই এজটা কিসের উপর মানে সীমাবদ্ধ? ও সীমাবদ্ধ হচ্ছে একটা পূর্ণ সংখ্যার উপর, একটা পূর্ণ সংখ্যার উপর। এখন আমরা পড়বো বুলিয়ান ধ্রুবক বা বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক বা বুলিয়ান চলক, এই জিনিসটাগুলো আমরা পড়বো। এখন আমাকে একটা কথা বলো, বুলিয়ানের মধ্যে আসলে কি পড়ে জানো? এই যে আমরা দেখছি না 0 অ্যান্ড 1, 0 and 1, এটা তো এই যে এই চলকটা, এই চলকটা এক্স, এটাকে তো তুমি বলতে পারো যে কোনো একটা মানে ভেরিয়েবল বলতে পারো, যেটা আমাদের বীজগণিতে ছিল, বীজগণিতে ছিল। কিন্তু এখন আমরা আর বীজগণিতের মধ্যে নেই, এখন আমরা আসি কোথায়? এখন আমরা আসি ডিজিটাল ডিভাইসের মধ্যে। এখন আমরা আসি কোথায়? ডিজিটাল ডিভাইসের মধ্যে। ডিজিটাল ডিভাইসের মধ্যে জাস্ট দুইটা জিনিসই পসিবল না, জাস্ট দুইটা জিনিসই পসিবল না। কি কি তুমি নিজে বলো তো, তুমি নিজে বলো তো দুইটা জিনিস কি কি পসিবল? তোমার পসিবল হচ্ছে হয় 0, তোমার পসিবল হচ্ছে হয় 0, তোমার পসিবল হচ্ছে হয় 0 নাহলে কি 1, নাহলে 1, হয় 0, হয় 0 নাহলে কি, নাহলে হচ্ছে তোমার 1, নাহলে তোমার 1, মানে এই দুইটা মানই পসিবল না তোমার বুলিয়ান, বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে এই দুইটা মানই পসিবল না, 0 বা 1। তাহলে আমি যদি তোমাকে বলি আমার কাছে একটা ডিজিটাল ডিভাইসের এমন একটা চলক আছে যেটা হচ্ছে একটা বুলিয়ান চলক, যেটা মনে করো এ, ওইখানে যেমন ওইখানে কি ভেরিয়েবলের নামের কোনো নির্দিষ্ট কিছু ছিল, নির্দিষ্ট কোনো কিছু ছিল না, তুমি যে কোনো কিছু ধরতে পারতা না, এক্স ধরতে পারতা, ওয়াই ধরতে পারতা, এ ধরতে পারতা, বি ধরতে পারতা, সি ধরতে পারতা, ডি ধরতে পারতা, যে কোনো কিছু ধরতে পারতা, বা অমি নামেরও একটা ভেরিয়েবল ধরতে পারতা। এখানেও সেম, বুলিয়ানেও কি তোমার কোনো নির্দিষ্ট কিছু নাই, আমি জাস্ট বলে দিলাম যে এ একটা জিনিস, বি একটা জিনিস, সি বা এফ মনে করো একটা জিনিস, অথবা মনে করো আমি এমনি বললাম যে ওই যে ওইখানে যেমন তুমি করতে না যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু কি 3x প্লাস সি, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 3x প্লাস সি বলতে পারো, 3x প্লাস সি একটা চলক মনে করো। তো এখানে এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে যে 3x এর সাথে এই সি, এই দুইটা জিনিসের যদি আমি যোগ করি তখন আমি কি পারবো, তখন আমি ওয়াই পাবো, তখন আমি ওয়াই পাবো। এই জিনিসটা মানে এটাই বুঝাইতেছে না, এটাই বুঝাইতেছে না। তো এরকম মনে করো যদি এখানে এমন একটা জিনিস লিখি যেটা আমি বুলিয়ানে লিখতেছি, যেটা আমি বুলিয়ান অ্যালজেব্রা, এটা আগে তুমি যা পড়তা তা হচ্ছে অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত ছিল, আর এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা কি বুলিয়ান অ্যালজেব্রা? বুলিয়ান অ্যালজেব্রা কেন, মানে বুলিয়ান নামটা কেন আসতেছে? কারণ এটা ডিজিটাল ডিভাইসের পার্ট, আর ডিজিটাল ডিভাইস আমি কি জানি 0 আর 1। তো তুমি আমাকে বলো আমি যদি এমন একটা জিনিস লিখি যে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে আসলে প্লাস জিনিসটা অন্য কিছু বোঝায়, বাট আমি এটা এখন বলবো না, আমি পরে বলবো। প্লাস বি এই জিনিসটা মানে কি বোঝায়, বা ভাইয়া এই জিনিসটাতে আসলে কি কি হইতে পারে? এখন ওই ক্ষেত্রে তোমার যদি আমি এক্স বলতাম, তুমি আমার বলতা এক্স যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে, যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে। বাট এই ক্ষেত্রে তুমি আমাকে বলো তো এই জিনিসটা সীমাবদ্ধ না, মানে এই জিনিসটাতে এর মান যেহেতু এটা বুলিয়ান, যেহেতু বুলিয়ান এর মান কি কখনো 0 অথবা 1 ছাড়া কিছু হবে? 0 অথবা 1 ছাড়া কিছু হবে না, কোনো কিছু হওয়া পসিবল না। বিয়ের মান কি কখনো 0 অথবা 1 ছাড়া কিছু হবে? বিয়ের মান কি কখনো 0 বা 1 ছাড়া কিছু হবে? 0 বা 1 ছাড়া কিছু হবে না, হবে না। সেম এই দুইটার মান যেমন একটা 0 বা 1ই হতে পারে, এই এফ এর মানও কি হয় 0 নাইলে 1ই হবে না, নাইলে 1ই হবে না। আমাকে বলো তো এই এফ এর মানও কি হয় 0, এই বেটা 0 এমন হইতেছে কেন? হয় 0 নাহলে কি 1ই হবে না, নাহলে কি 1ই হবে না, এই দুইটা ছাড়া কিছু হবে না। আর আমি তোমাকে যদি একটা বেসিক কোয়েশ্চেন করি, যেটা আমি আগের ক্লাসের বেসিক থেকে তোমাদেরকে জানতে চাই, যে এই যে ভাই আমার এফ, এই যে আমার এফ, তুমি আমাকে বলো এফ এর মানটার কম্বিনেশন কয়টা হইতে পারে, বা কম্বিনেশন কি হইতে পারে, এফ এর মানটার কম্বিনেশন কি হইতে পারে, কম্বিনেশন কি হইতে পারে? তুমি কি বলবো আমাকে বলো তো, কম্বিনেশন কি হইতে পারে আমরা বলো তো। মানে এই যে আমি এখানে দুইটা অপারেশন করব, আমি ছোটবেলায় কি অপারেশন শিখছি তো, আমি দেখো তোমরা ছোটবেলায় সবার আগে কি শিখছো? 1 2 3 4 5 6 এই নাম্বারগুলো শিখছো না? তোমাকে ছোটবেলায় সবার আগে শেখানো হয়েছে 1 2 3 4 এগুলো শেখানো হয়েছে। এরপর তোমাকে কি শেখানো হয়েছে? তোমাকে শেখানো হয়েছে প্লাস, মাইনাস, ভাগ, গুণ, এগুলা। দেন তোমাকে কি বলছে? দেন তোমাকে এটা শিখাইছে যে 1 + 2 এটা করলে কি হয়,
তার মানে আমি এখানে কি করতেছি, এই যে নাম্বারগুলা ওগুলোর সাথে একটা অপারেটর, এই যে প্লাস একটা অপারেটর, এই অপারেটরের একটা অপারেশন করতেছি না, মানে এই যে আমি 1+2 লিখলাম, এই যে আমি 1+2 লিখলাম, এটা একটা কি, এটা হচ্ছে একটা অপারেশন। অপারেশনটা কিভাবে হচ্ছে, এই যে 2 একটা জিনিস 1 একটা জিনিস, ওটার সাথে একটা অপারেটরের কি অপারেশন হইতেছে, প্লাস একটা অপারেটর। তো সেম আমার এই জায়গাতেও আমি, এটা তো হচ্ছে আমার নর্মাল নাম্বার সিস্টেম ছিল, আর এটা তো আমার বুলিয়ান অ্যালজেব্রা বলতেছি, তাহলে এখানে এমন হইতেছে না এ আর বি, এটার একটা অপারেশন হইতেছে, প্লাস অপারেশন। এখন এইটার যদি আমি বলি কয়টা কম্বিনেশন হওয়া পসিবল, তুমি কি বলবো আমাকে, তুমি এটাই বলবো না এই জায়গাতে বি এর মান 0 অথবা 1 হইতে পারে, এই জায়গাতে এ এর মান কি 0 বা 1 হইতে পারে, এবং কিছু একটা হবে। তো এই যে এফ এর আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এফ এর আউটপুটটার কম্বিনেশন ডিপেন্ড করতেছে এ আর বি এর উপর, আর এ আর বি যেহেতু দুইটা চলক, তার মানে কি 2 স্কয়ার মানে কি 4, এই 4টা জিনিস কি হইতে পারে না, 4টা জিনিস কি হইতে পারে না আমাকে বলো তো, 4টা জিনিস হইতে পারে না, এই 4টা জিনিস হইতে পারে, 4টা জিনিস হইতে পারে। এখন বলতে পারো ভাইয়া 4টা জিনিস কেমনে বুঝছেন, 4টা জিনিস কেমনে বুঝছেন, তুমি আমাকে বলো। এই যে আমরা আগে যে নাম্বার সিস্টেম পড়ছিলাম, দেখছিলাম না যে ওই যে ওই ডিজিটগুলা ওয়েটেজ, এটা পড়ছিলাম যে এই যে ডিজিটগুলা ওয়েটেজ, এই একটা ধরো হয়নি, মনে করো এই যে একটা ঘর, এই একটা ঘর, এই আরেকটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই যে এখানে বলছিলাম না, তো এখানে হয় 0 বা 1 হবে, হয় 0 বা 1 হবে, এখানে হয় 0 বা 1 হবে, হয় 0 বা 1 হবে, 1 হবে, হয় 0 বা 1 হবে। তা আমি এটা কেমনে হিসাব করতাম, এমনে না যে এখানে দুইটা জিনিস পসিবল, দুইটা জিনিস পসিবল, দুইটা জিনিস পসিবল, দুইটা জিনিস পসিবল, তার মানে কয়টা পসিবল, 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4টা কম্বিনেশন পসিবল, এমনি হিসাব করতাম না। তাহলে আমাকে বলো, এই যে আমি এখানে যে 2 স্কোয়ার লিখছি, এটাও কি আমি এমনিই করছি না, এটাও কি আমি এমনিই করছি না, এই যে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 যে আসছে, এটাও কি আমি জিনিসটা এভাবেই করছি না, জিনিসটা এভাবেই করছি না, যে আমার এখানে এ আর বি দুইটা চলক আছে, দুইটা চলকে যে কোনো দুইটা মান হয় 0 নাইলে 1 পসিবল, আরে হয় 0 নাইলে কি 1 পসিবল, হয় 0 পসিবল নাইলে কত পসিবল, নাইলে 1 পসিবল, হয় 0 পসিবল নাইলে কি 1 পসিবল, নাইলে 1 পসিবল। এইভাবে কি আমি মান বের করছি কি, তাহলে কয়টা কম্বিনেশন হবে, 2 স্কোয়ার বাকি 4টা কম্বিনেশন। এখন বলতে পারো ভাইয়া এইসব গেজাইতেছেন কেন, একটু পরে বুঝবো আমি কেন এইসব গেজাইতেছি। এটা দিয়ে আমরা আসলে ট্রুথ টেবিল করবো, ট্রুথ টেবিল কি একটু পরে আমরা বুঝবো, সত্যক সারণী, ঠিক আছে গেল। তাহলে এই যে তাহলে বুলিয়ান অ্যালজেব্রার কথাটা বুঝতে পারছো, যে বুলিয়ান অ্যালজেব্রাতে খালি 0 অ্যান্ড 1 আছে, তার মানে একটা এ যদি আমি লিখি, একটা চলক যদি লিখি, ওই চলকের মান হয় 0 হবে নাহলে 1 হবে, এটা আমি একদম ড্যাম শিওর, এর থেকে বড় বা ছোট কিছুই হইতে পারবে না, হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1। এই জিনিসটা গেল। এখন এই জিনিসটার পরে এবার আসো আরেকটা জিনিস, যেটা আসলে আমার একটু আগেই পড়ানো উচিত ছিল, মানে এই স্লাইডটার পরে পড়ানো উচিত ছিল, এটা আমি এখন পড়াই দিই যে এই যে আমি বলছিলাম না ডিজিটাল ডিভাইসে দুইটা স্টেট, এটা নিয়ে মাঝে মাঝে নৈবিত্তিক আসে, তোমাকে এমন একটা জিনিস দিয়ে দিতে পারে, এমসিকিউতে বলতে পারে এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, এই জিনিসটা মানে কি, যে এরকম মনে করা আছে এই আগে আমি লিখে নিই, এরপর আমি তোমাকে বুঝাইতেছি যে আমি কী লিখতেছি, কেন লিখতেছি, কিসের জন্য লিখতেছি, আগে লেখে এরপর বুঝাই। ঠিক আছে, এখানে এটা মনে করো এইটা ফোটা, এই একটা ফোটা, ঠিক আছে, এটা বোঝে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাকে বলো এই চিত্রটা মানে কি বুঝাচ্ছে, এই চিত্রটা মানে কি বুঝাইতেছে, তুমি কি আমাকে বলতে পারবা, তোমাকে আমি একটু আগে বুঝাইছি যে হয় 5 ভোল্টেজ নাইলে 0 ভোল্টেজ, হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1, নিচের একটা স্টেটকে আমরা বলি 0, উপরের স্টেটকে বলি 1, নিচের স্টেটকে 0, উপরের স্টেটকে 1, নিচের স্টেটকে 0, উপরের স্টেটকে 1। যেমন আমি যদি এই চিত্রটার কথা চিন্তা করি, এটা কি এই জিনিসটা 0 না, এই জিনিসটা 1 না, এই জিনিসটা 0 না, এই জিনিসটা 1 না, এই জিনিসটা 0 না, তাহলে আমি যদি এটা লিখতে চাই বা আমি প্রকাশ করতে চাই, চিত্রটা প্রকাশ করতে চাই, আমি কীভাবে বলবো, আমি এমনি বলবো না 0 1 0 1 0, হ্যাঁ আমি এটা বলবো না, আমি এই জিনিসটাই বলবো না যে 0 1 0 1 0, এই বেটা কী আসতেছে এটা, যে 0 1 0 1 0 1 0, এটাই আমি বলবো না, তাহলে আমাকে বলো এটা যদি পারো, এটা পারবা না, এখান থেকে এমসিকিউ আসে, একদম ইজি এমসিকিউ, এই চিত্রটা মানে কি বোঝায়। প্রথমত তুমি এটা জাস্ট এমনে ভাবো যে এই যে এই স্টেটটা, তুমি জাস্ট ফার্স্টে এমনে ভাববা, আমি তোমাকে বেসিক বলি, পরে তুমি নিজেই শর্টকাট বুঝে যাবা, যে ফার্স্ট তুমি জাস্ট এমনে ভাববা যে এই যে স্টেটটা আছে, এই বান্দায় নিচে গেছে কাকে লিগা, দাও তো এই বান্দায় নিচে গেছে কেন, আগে জিনিসটা ডিলিট করি, আচ্ছা এটা পরে, আরে ধুরু,
একটু কি থাকলো, সমস্যা নেই ভাই, নিচে কি দিয়ে দিব না, একটু কি থাকুক, একটু কি থাকুক, একটু কি থাকুক। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা, এই যে তোমার এই যে স্টেটটা আছে না, উপরের স্টেটটা, তোমার উপরের স্টেটটাকে তুমি আসলে বুঝাচ্ছ মনে করো 1 দিয়ে। তুমি উপরের স্টেটটাকে কি বুঝাবা? তুমি উপরের স্টেটটাকে বুঝাবা 1 দিয়ে। আর এই যে তোমার নিচের স্টেটটা আছে না, এই যে তোমার নিচের স্টেটটা আছে না, এই নিচের স্টেটটাকে তুমি আসলে পুরা স্টেটটাকে বুঝাবা। তুমি এই পুরা স্টেটটাকে বুঝাবা, দাঁড়ো, তুমি এই পুরা স্টেটটাকে বুঝাবা, তোমার এই পুরা স্টেটটাকে তুমি কি বুঝাবা? এই স্টেটটাকে তুমি বুঝাবা 0 দিয়ে। তুমি এই স্টেটটাকে কেমনে বুঝাবা? এই স্টেটটাকে তুমি বুঝাবা 0 দিয়ে। এই স্টেটটাকে তুমি কি বুঝাবা? এই স্টেটটাকে তুমি বুঝাবা 0 দিয়ে। এটাকে বুঝাবা তুমি 0 দিয়ে। তাইলে কি তুমি চিত্রটা বুঝে যাবা না? তুমি চিত্রটা বুঝে যাবা না? এখন আসো আমার মেইন কাজ, এখন আসো আমার মেইন কাজ, এখন আসো আমার মেইন কাজ, এখন আসো আমার মেইন কাজ। ধরো আমার চিত্রটা এমনই, চিত্রটা মনে করো আমার এমনই, চিত্রটা আমার এমনই, ঠিক আছে? আমার চিত্রটা এমনই, মাঝখানে নেই, মাঝখানে নিয়ে বুঝাই, চিত্রটা এমনই। এখন আমাকে বলো তো, তোমাকে আমি যদি বলি চিত্র দ্বারা কী প্রকাশ করা হয়েছে, তুমি বুঝবা না। তুমি দেখো, ওই যে ফেজ দেখাইছিলাম না, ফিজিক্সের উপর ফেজ নিয়ে, তুমি একটা ফেজ নিয়ে আলোচনা করো, মানে একটা ফেজ ভাবো। এই যে এই জায়গাতে মানটা কত? 0। এই জায়গাতে মানটা কত? 1। এই যে এখানে একটা ফুটা দিয়ে দিছে, বা একটা মানে, তুমি নিজেই বলো, এই ফেজটার কথা চিন্তা করো আর এই জায়গাটার কথা চিন্তা করো, এই দুইটা জায়গা কি সেম? এই দুইটা জায়গা কি সমান? এই জায়গাটা অনেক বড় ইয়া হয়ে গেছে না, অনেক বড় ইয়া হয়ে গেছে না? তার মানে কিন্তু এখানে আসলে একটা ভ্যালু না, এখানে দুইটা ভ্যালু, এখানে দুইটা ভ্যালু। এবং ওই যে দুইটা ভ্যালু, এটা বোঝানোর জন্য কি তোমাকে এখানে একটা কি দিছে? তোমাকে একটা কি, তোমাকে এখানে একটা সার্কেল করে দিছে, তোমাকে এখানে একটা সার্কেল করে দিছে। তাহলে এখানে যদি 1 হয়, তুমি কি ডাইরেক্ট এখানে চলে যাবা? না। এই সার্কেল মানে কি, এই যে এইটা একটা পার্ট, দেখো এমনি যে এখানে 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 এইটা একটা পার্ট, 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 এখানে এইটা একটা এক বেটা ধুর, এইটা একটা পার্ট। একটা ভালো মতো বুঝাই দিব, বাকি সবগুলো তুমি পারবা, কোনো এমসিকিউ না, কোনো ঝামেলা হবে না। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্ট, আর এই যে এখানে শেষ, এই যে এখানে শেষ। এই যে এগুলো আমার কি এক একটা পার্ট না? এগুলো আমার কি এক একটা পার্ট না? এগুলো আমার কি একটা পার্ট? তাহলে এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে এইটার মান 0, এটা কি নিচের অবস্থায় আছে তাই 0, লো ভোল্টেজ 0। এখানে এটা হাই হয়ে গেছে তাই কি 1। এর পরেরটা থেকে সে হাই অবস্থাতেই আছে, হাই ভোল্টেজ অবস্থাতেই আছে, তাহলে কি এটাও 1, এটাও 1। এর পরেরটা থেকে সে আবার নিচে নেমে গেছে, তাহলে এই স্টেটটা থেকে সে নিচে নিচে, তাহলে এটা 0। এটাতে আবার কি, আবার সে উপরে উঠে গেছে, তাহলে এটা আবার কি 1, এটা আবার 1, এটা আবার কি, এটা আবার 1। সে এখানে আবার কি, আবার নিচে নেমে গেছে, আবার নিচে নেমে গেছে, তাহলে এখানে আবার 0, আবার 0। আবার এর পরে কি, পরে সে নিচের অবস্থাতেই আছে, তাহলে এই অবস্থাতেও সে 0, এই অবস্থাতেও সে 0। এরপর আবার কি, আবার উপরে উঠে গেছে, তাহলে এই অবস্থাতে কি সে 1, এই অবস্থাতে সে 1। দ্যাটস ইট, দ্যাটস ইট, এইটুকুই। তার মানে বলো, এটা তুমি প্রকাশ করতে পারবে না? এটা একদম ইজি না? এটা এমসিকিউতে আসে অনেকে ভয় পেয়ে যায় ভাই কী দিছে না দিছে। তুমি জাস্ট এই বিন্দুগুলো চিন্তা করবা, এরপর তুমি জাস্ট এটা চিন্তা করবা, ডিজিটাল ডিভাইসে জাস্ট দুইটা ওয়ে পসিবল, বা দুইটা জিনিস পসিবল, হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1। তাহলে যখন নিচের অবস্থায় তখন 0, যখন উপরের অবস্থায় 1, যখন নিচের অবস্থায় 0, যখন উপরের অবস্থায় 1, যখন নিচে 0, উপরে 1। দ্যাটস ইট। তাহলে এবার তুমি কি এটা লিখতে পারবা না? এবার তুমি এটা লিখতে পারবা না? এবার যদি আমি তোমাকে লিখি, এটা তুমি লিখতে পারবা না যে এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে 0 1 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 0 1। বলো তো এটা কি কঠিন কিছু? এখন তোমাকে যে কোনো একটা চিত্র দিলে, যে কোনো একটা চিত্র দিলে তুমি বের করতে পারবা না? তুমি বের করতে পারবা না যে জিনিসটা কি। আর আমি আবার বলতেছি, আমার কিন্তু ঘাড় ব্যথার লেগে আমি ঘাড় এমন মটকাই, তুমি এটা কইরো না, তাহলে আমার মতো এটা বিচ্ছিরি অভ্যাস হবে। এবং আমার যেটা আসলে কষ্ট লাগে, আমার নানা ভাই ছোটোবেলায় আমাকে বলছিল যে এটা করিস না, বাট আমি ওই যে তখন ছোটো ছিলাম, বুঝতাম না, বাট আমার ব্যথা করতো দেখে আমি বারবার ঘাটটা এরকম ইয়া করতাম। বাট এটা খুবই বাজে অভ্যাস, আমাকে ডাক্তারও মানা করছে। বাট ওই যে ভাইয়ার মনে করে যে ক্লাস নিতেছি না, নিতে নিতে একেবারে ঘাটটা স্টাক হয়ে যায়, মানে এই জায়গাতে একটা ব্যথা জমা যায়, তখন মনে করে যে এরকম করলে মনে হয় যে একটু কমে আর কি। তো কিন্তু এটা বাজে অভ্যাস, এটা করা উচিত না, এটা তোমার মেডিকেল ইস্যু হয়। তো যাই হোক, এটা কিন্তু তোমরা করবা না। জাস্ট ভাইয়ার ব্যথা দেখে ছোটোবেলা থেকে হয়ে গেছে থেকে কিছু করার নেই। যাই হোক, বলো এটা বুঝতে পারছো? তা পারবা না। এখন তোমাকে এরকম যে কোনো চিত্র দিলে তুমি রাখতে পারবা না বা লিখতে পারবা না, এইটাই একটা এমসিকিউ হিসাবে আইসা পড়ে। দেখবা যে কোনো একটা বোর্ড এরকম একটা এমসিকিউ দিয়ে দিবে, ঠিক আছে? আমরা যে এমসিকিউ সিকিউ সলভ ক্লাস করবো না, দেখবা এরকম এমসিকিউ থাকতে পারে, এরকম এমসিকিউ থাকতে পারে। তো আমি এটাও ক্লিয়ার করে দিলাম। এই গেল এটা। দেন আসো তোমার, তাহলে বুলিয়ান ধ্রুবক আমরা বুঝছি, বুলিয়ান ধ্রুবক আমরা বুঝছি। বুলিয়ান ধ্রুবক যদি আমরা বুঝে থাকি, এবার আমরা পড়ব হচ্ছে ওই যে বলছিলাম না মৌলিক গেট, তিনটা মৌলিক গেট, ওইটা নিয়ে আমরা তিনটা মৌলিক গেটে কি বলছি, তিনটা মৌলিক গেট আমরা পড়ছি। প্রথম মৌলিক গেট বলছি, প্রথম মৌলিক গেট বলছি অর, প্রথম মৌলিক গেট বলছি অর। পরের মৌলিক গেট বলছি হচ্ছে অ্যান্ড, জাস্ট তুমি এমনি সিরিয়ালি ভাবো, পরেরটা বলছি অ্যান্ড, পরেরটা বলছি অ্যান্ড, পরেরটা বলছি হচ্ছে আমরা কি নট, আমরা বলছি নট। তাহলে এগুলো কি খায় না মাথায় দেয় ভাইয়া? খায় না মাথায় দেয় ভাইয়া? খায়ও না মাথায়ও দেয় না, এগুলো কি পড়ার জিনিস, এগুলো কি পড়ার জিনিস, এগুলো কি পড়ার জিনিস। দাঁড়াও একটু একটু ইয়ে করে দিই, তাহলে অর, বেশি ডার্ক হয়ে গেছে, এই হচ্ছে অর অ্যান্ড
নট, ঠিক আছে, অর অ্যান্ড নট। তাহলে অর অ্যান্ড নট এই তিনটা টাইপ নিয়ে আমরা এখন পড়বো। তাহলে বা এই তিনটারে আসলে কি বলতে পারো ভাইয়া? টাইপ বলতে কি বুঝাইতেছেন? টাইপ বলতে কি বলতে পারো? এই তিনটা হচ্ছে আমার লজিক্যাল অপারেশন। এই তিনটা কি আমার লজিক্যাল অপারেশন? আমি যেমন নর্মাল আলজেব্রাতে বা বীজগণিতে আমি কি করতাম? আমি হয় যোগ করতাম, নাহলে বিয়োগ করতাম, নাহলে গুণ করতাম, নাহলে ভাগ করতাম। এগুলো আমি করতাম না। এগুলো কি একটা অপারেশন ছিল না? সেম এগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেশন। অর অ্যান্ড আর নট, এখন তাহলে অর অ্যান্ড নট এই জিনিসটা মানে কি ভাইয়া? এই জিনিসটা মানে তোমার আমি আগে বাংলা বলি, ধরো তোমার আমি একবার আগে বাংলা বুঝাই, তুমি এমনি বুঝে যাবে এগুলো মানে কি। একটু বড় করি, অর বাংলা বলি। তাহলে এখন আমাকে বলো তো অরের বাংলা কি? এটা তো পারো। অরের বাংলা কি? অর মানে কি বুঝায়? অর মানে বুঝায় অথবা। অ্যান্ড বাংলা কি? বা অ্যান্ড মানে কি বুঝায়? অ্যান্ড মানে এবং। নটের বাংলা কি? নটের বাংলা তো না, বাট তুমি এই বাংলাটা মনে রেখো না। নট মানে তুমি জাস্ট এমনি মনে রাখো, নট মানে হচ্ছে উল্টা। নট মানে উল্টা। আর তুমি যদি একটু কনসেপচুয়াল ভাবে ভাবতে চাও তাহলে মনে রাখো পরিপূরক। বাট আমি এই পরিপূরক কথাটা তোমাকে আর বলবো না, কারণ এটা কনসেপচুয়াল জিনিস। যে পরিপূরক জিনিসটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, আর এটা হচ্ছে তোমার শর্টকাটের জন্য যে উল্টা। তুমি জাস্ট উল্টাটা মনে রাখো। আর কেউ যদি জিজ্ঞেস করে, মনে করো আমি তোমার একটা কথা বলি, কাউরে যদি তুমি বলো নট মানে, কেউ একজন নর্মাল একটা মানুষ যদি তোমার জিজ্ঞেস করে নট মানে কি, তুমি স্বাভাবিক তারা বলবা না, নট মানে না। কিন্তু কেউ যদি তোমার আইসিটি পারপোসে জিজ্ঞেস করে তখন তুমি বলবা পরিপূরক। বাট তুমি নিজের বুঝার জন্য এমনি মনে রাখতে পারো না, নট মানে হচ্ছে উল্টা। এটাই হচ্ছে কথা, তুমি মনে রাখো উল্টা। এখন এই যে কথাগুলা তোমাকে আমি একটা নর্মাল গল্প বলি, তুমি এমনি সব বুঝে যাবা। অর মানে অথবা। আমি তোমাকে বললাম আমার হয় পানি লাগবে নাহলে মানি ব্যাগ লাগবে। আমার পানি লাগবে অথবা মানি ব্যাগ লাগবে। আমি কি বলছি কথাটা বুঝছো? পানি লাগবে অথবা মানি ব্যাগ লাগবে। কথাটার মানে কি? আমাকে যদি পানি দাও তাহলে আমি খুশি, খুশি চলে যাব। আমাকে যদি তুমি মানি ব্যাগ দাও তাও আমি খুশি চলে যাব। আর আমাকে তুমি যদি দুইটাই দাও তাও আমি খুশি, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যাটা কখন বা জিনিসটা ফলস হবে কখন? যদি তুমি আমার একটাও না দাও। এই কথাটা মানে এটাই বোঝায় না আমার ওয়াটার বোতল বা আমার পানি অথবা পানি লাগবে, মানি ব্যাগ লাগবে। আমার পানি অথবা মানি ব্যাগ লাগবে। তার মানে কি? মানি ব্যাগ দিলেও আমি খুশি, পানি দিলেও আমি খুশি, দুইটা দিলেও আমি খুশি। আমি জাস্ট খুশি না কখন বা জিনিসটা ফলস হবে কখন? যখন আমি একটাও পাবো না। একটা জিনিস গেল। এবার আসো অ্যান্ড। আমি বললাম, বাংলায় বললাম আমার পানি এবং মানি ব্যাগ লাগবে। কথাটার মানে কি? তুমি যদি শুধু আমাকে পানি দাও আমি খুশি না। তুমি যদি শুধু আমাকে মানি ব্যাগ দাও তাও আমি খুশি না। আমি একমাত্র খুশি হব কখন? যখন তুমি আমাকে পানি এবং মানি ব্যাগ দুটো একসাথে দিবা। মানে পানি এবং মানি ব্যাগ যদি দাও তাহলে আমি খুশি। যে কোনো একটা দিলে কিন্তু আমি খুশি না। তুই যদি দুইটাই আমাকে দিতে হবে। আর যদি তুমি দুইটার একটাও না দাও তাহলে আমি এমনিই খুশি না। কথাটা কিছু বুঝছো? অ্যাটলিস্ট বাংলাটা তো বুঝতে পারছো। এবার আসো আমি তোমাকে লজিক্যালি বুঝাই যে লজিক্যালি জিনিসটা মানে কি। অথবা এবং অ্যান্ড তুমি আরেকটা যেভাবে মনে রাখতে পারো, অর মানে হচ্ছে প্লাস, মানে লজিক্যাল অর মানে লজিক্যাল প্লাস, একটা জিনিস যোগ করা। অ্যান্ড মানে হচ্ছে গুণ বা কি ডট। আর নট মানে কি? নট মানে হচ্ছে জাস্ট এই জিনিসটা এইভাবে মনে রাখো। অথবা অনেক জায়গায় কেমনে পারি এভাবেও প্রকাশ করে, মানে যে উপরে বার। আবার অনেক জায়গায় হচ্ছে আরেকটা জানি কেমনে প্রকাশ করে ভুলে গেলাম। অনেক জায়গায় এমনিও প্রকাশ করে। আমি যখন মানে ভার্সিটিতে পড়ছি, ভার্সিটিতে এমনিও লেখে, মানে যে এটার উপরে এ দেওয়া মানে হচ্ছে এ নট। তো অনেক জায়গায় এইভাবেও প্রকাশ করে, আরেকভাবে প্রকাশ করে। তো এই যে মনে পড়ছে, এই কমা দিয়ে বা কমপ্লিমেন্ট দিয়ে, বা এই যে এই পরিপূরক, পরিপূরকের ইংলিশ কি? পরিপূরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। মানে তুমি কোনো জায়গায় যদি দেখো এই যে উপরে একটা কমা বি, তার মানে এটা বোঝাচ্ছে এ কমপ্লিমেন্ট বি, বা এ নট বি। তাহলে এই কথাটার মানে বুঝতে পারছো? এ নট বি কথাটার মানে কি? তাহলে পরিপূরক ওই জিনিসটা থেকে কি জিনিসটা আসছে। এবার আসো আমরা হচ্ছে লজিক্যালি জিনিসটা বুঝি, যে জিনিসটা কি বোঝাচ্ছে। ফার্স্ট অফ অল আসো লজিক্যাল অর। আমি কি বলছি? ফার্স্ট অফ অল এটা বলছি, এটা বাংলা কি? অরের বাংলা হচ্ছে অথবা। এটা আগে লেখা রাখি, এটা তোমার বুঝার জন্য। দেন হচ্ছে কিছু লাগবে, দেন হচ্ছে লজিক্যাল অর মানে হচ্ছে অথবা। এরপরের জিনিসটা আমি কি বলছি? এটা একটা যোগ করা বা একটা কি, একটা প্লাস অপারেশন। কিন্তু এই প্লাসটা তুমি নর্মাল আলজেব্রা বা বীজগণিত পড়ছো না, ওটা লগে মিলাইলে হবে না। তুমি যদি মনে করো যে 1+2 এইটা যেই অর, এটা হচ্ছে এই অর, এটা মিলাইলে হবে না। এটার সাথে কোনো কানেকশন নেই। এটা লজিক্যাল জিনিস। এটা কি আমি এটা কি শুধু লিখছি না, এটা এখানে লেখাই আছে, এটা হচ্ছে লজিক্যাল অর। এটা একটা লজিক্যাল গুণ বা একটা লজিক্যাল যোগ। এবার আসো লজিক্যাল অর কথাটার মানে কি বা কি বোঝায়। মানে তোমার ফার্স্ট টাইম একটা সার্কিট দিয়ে বুঝাই বা একটা নর্মাল বেসিক দিয়ে বুঝাই। মনে করো তোমার কাছে একটা সার্কিট আছে, তুমি পদার্থবিজ্ঞানে সার্কিট করছো না, বা মনে করো আমি পদার্থবিজ্ঞানের মানে বাদ দিই, পদার্থবিজ্ঞান মারা খাক, আমি
নর্মালি বুঝাই। মনে করো তোমার কাছে এই জায়গাতে একটা ব্যাটারি আছে, এই জায়গাতে একটা কারেন্ট বা ব্যাটারি বা বলতে পারো কারেন্ট আছে, মনে করো কারেন্ট এখানে মনে করো কারেন্ট, ঠিক আছে, এখানে মনে করো কারেন্ট। আমি কিন্তু কোনো ফিজিক্স কোনো কিছুতে বুঝাইতাছি না, বা আর তুমি এটা নিয়ে আবার বললো না যে ভাইয়া কারেন্ট আলো জ্বালাইতেছে, এগুলো কি, এগুলো না, আমি জাস্ট তোমাকে নর্মাল ধারণা দিতেছি, তুমি জাস্ট আমার ধারণাটা গল্পের সাহায্যে বুঝো। মনে করো তোমার কাছে একটা কারেন্ট আছে এবং এই জায়গায় একটা লাইন গেছে, লাইনের মধ্যে এই জায়গায় একটা সুইচ আছে, এই যে একটা সুইচটা জানি কেমনে, মনে করো যে এই যে একটা লাইন, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এবং নিচ দিয়ে আরেকটা লাইন গেছে, এখানে আরেকটা সুইচ আছে, এই দুইটা সুইচ। আর এই জায়গাতে মনে করো একটা বাল্ব আছে, এই জায়গাতে মনে করো একটা বাল্ব আছে, ঠিক আছে, এই জায়গায় একটা বাল্ব আছে, ধরো এইভাবে দিয়ে দিলাম, এখানে একটা বাল্ব আছে। তুমি আমাকে একটা জিনিস বলো, একটা নর্মাল কমন সেন্সে কথা বলো, আমি মনে করো এই জায়গাতে কারেন্ট দিচ্ছি, আমি এই জায়গাতে কারেন্ট দিচ্ছি, এখন কারেন্ট দেওয়ার টাইমে যখন এই সুইচটাও বন্ধ, এই উপরে উঠানো মানে কি, এই রাস্তাটাও বন্ধ আছে, এই রাস্তাটাও বন্ধ আছে, আমি এখানে যখন কারেন্ট দেই তখন যদি এই দুইটা রাস্তায় বন্ধ থাকে, কখনো এই বাল্ব জ্বলবে, কখনোই আলো জ্বলবে না। কারেন্ট তো, বাল্ব কখন জ্বলবে, যদি ওর ভিতরে এইভাবে গিয়ে কোনো একটা কারেন্ট আসে, সে কারেন্ট পাইলেই তো জ্বলবে। তাহলে আমাকে বলো, এই সুইচটাও উঠানো, তাহলে কি এই বাল্ব জীবনে জ্বলবে না, এই বাল্ব কখনোই জ্বলবে না। এখন তুমি চিন্তা করো, মনে করো আমি এই সুইচটা লাগাই দিছি, এখন কি হইতেছে, এখন কারেন্টটা, এই যে কারেন্টটা, মনে করো ফার্স্ট আমি নিচের কথা ভাবি, যদি কারেন্ট এই জায়গায় গিয়ে দেখতেছে সুইচ তো বন্ধ, তাহলে আমি এই জায়গায় যাইতে পারবো না, মানে এই জায়গায় যেহেতু গ্যাপ, আমি এখানে আর কারেন্ট যাইতে পারবো না। বাট কারেন্টটা যখন এখান থেকে এই যে জায়গায় যাবে, ও আচ্ছা এখানে তো ব্রিজ আছে বা এখানে তো সুইচ চালু করা, তাহলে এই যে ও এইভাবে গিয়ে এইভাবে রান করবে, রান করবে, তখন কি এই বাল্বটা জ্বলবে না? তার মানে কাহিনীটা কি হয়েছে, যে উপরের সুইচটা যখন অন, তখন আমি কি বাল্বটা জ্বলতেছে, কারণ কি কারেন্ট যাইতে পারতেছে। এখন তুমি কথাটা অন্যভাবে ভাবো, এই কি করলাম, হ্যাঁ অন্যভাবে ভাবো, যে আমি মনে করো এবার উপরেরটা না লাগায় নিচের সুইচটা লাগাই দিছি, এবার কি হবে আমার বলো তো, এবার ফার্স্ট অফ অল নিচের কথা যদি ভাবো, কারেন্ট আমি দিলাম যখন, কারেন্ট নিচে গিয়ে দেখবে আর এই রাস্তা তো ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় যাইতে পারবো, তো কারেন্টটা তখন এইভাবে রান করবে, এবং কি এই বাল্বটা জ্বলবে, এই আলোটা জ্বলবে। কিন্তু এখন যখন উপরের দিকে সে যাবে, তখন কি আর কিছু করতে পারবে না? উপরে গেলে দেখবে কি, যে না এই সুইচটা তো কিছু নাই, তার মানে বাল্বটা জ্বলতেছে না। আমাকে তাহলে বলো, বাল্বটা কিন্তু আলটিমেটলি জ্বলতেছে কেন? কারণ এই যে এই নিচের লাইনটা সংযুক্ত আছে। তাহলে এইটা দিয়ে তুমি আসলে বেসিকটা কি বুঝছো? তুমি এটা দিয়ে বেসিক কি বুঝছো আমাকে বলো তো? তুমি বেসিক এই জিনিসটাই বুঝছো না, যে আমার যদি কোনো একটা সুইচ বা কোনো একটা লাইন যদি আমার পারফেক্ট কানেকশনে থাকে, তখনই আমার আলোটা জ্বলবে। আর যদি আমার দুইটাই কানেকশন থাকে, মনে করো আমি এইটাও লাগাই দিলাম, এই সুইচটা অন করে দিলাম, তখন কি আমার সব দিক দিয়ে তো কারেন্ট যেতেছে, তখন তো আমার আলটিমেটলি কি বাল্বটা জ্বলবেই, তাই না? আমার আলটিমেটলি বাল্বটা জ্বলবে, এদিক দিয়েও কারেন্ট গিয়ে জ্বলবে, এদিক দিয়েও কারেন্ট এসে জ্বলবে, মানে দুই দিক দিয়ে জ্বলতেছে। তার মানে আমি এখানে কি বুঝতে পারছি, আমি একমাত্র কখন কারেন্ট পাবো না যখন এই অবস্থায় থাকবে, যে দুইটাই অফ। আর আমি সবসময় কারেন্ট পাবো কখন? যদি আমার যে কোনো একটা অন থাকে, তাহলে আমি কারেন্ট পাবো, বা আমার দুইটা অন থাকলেও আমি কারেন্ট পাবো। এটাই হচ্ছে লজিক্যাল ওর। এখন বলতে পারো ভাইয়া লজিক্যাল ওরটা তাহলে আপনি ওই যে 0-1 দিয়ে কেমনে বুঝাইবেন? আমি তো শিখছি যে কি বলে লজিক্যাল জিনিস বা ডিজিটাল ডিভাইসের জিনিস কি 0 বা 1 এই জিনিসটা দিয়ে হয়, তাহলে আপনি এটা দিয়ে কেমনে বুঝাবেন? তুমি নর্মালি কথা ভাবো, আমি বলছি কি ট্রু বা ফলস, তুমি জাস্ট এমনি চিন্তা করো, যখন সুইচটা কানেকশন দেওয়া থাকবে তখন ট্রু, যখন এই যে কানেকশন নাই তখন ফলস। তার মানে কি, এখন এই যে এই অবস্থাতে যখন একটাও সুইচ দেওয়া নাই, তখন তুমি কি বলতে পারো, এই জায়গাটা 0 অবস্থায় আছে না, এই অবস্থা 0 অবস্থায় আছে না? আর এই দুইটা যখন 0 অবস্থায় আছে, এই বাল্বটা কি অবস্থায় আছে? এই বাল্বটা কি তখন জ্বলতে পারতেছে না? তখন ও কি অবস্থায় আছে? 0 অবস্থায় আছে। এটাই হচ্ছে লজিক্যাল ওর। এখনো বুঝো নাই? আমি আবার বলি, মনে করো এখন আমি আরেক কাজ করলাম, মনে করো এটা লাগাই দিলাম, তার মানে কি এটা ট্রু অবস্থায় আছে না? ট্রু অবস্থায় মানে কি এটা 1-এ আছে, এটা কি ফলস অবস্থায় আছে না? কারণ এটা তো কানেকশন নাই, তাহলে এটা 0-তে আছে। এই বাল্বটা কিসে আছে তাহলে আমার এখন বলো তো, এই বাল্বটা কিসে আছে? এই বাল্বটা এখন 1 অবস্থায় আছে। 1 অবস্থায় কেন? ওই যে বলছিলাম লাইট এই যে জ্বললে আছে, এখন 1 অবস্থায়, এই যে অফ করে দিছি 0, আবার জ্বালাইছি 1, আবার অফ করছি 0, আবার জ্বালাইছি 1, তাহলে এই যে জ্বালাইতেছি, যে এই যে এটা যে বাল্বটা যে জ্বলছে, এখান দিয়ে কারেন্ট আসার জন্য যেটা জ্বলছে, তাহলে কি এটা 1-এ আছে না? এটা 1-এ আছে। আবার আরেকটা জিনিস ভাবো, যে এখন আমি এই সুইচটা লাগাই দিই, তার মানে কি এটা 0-তে আছে, এটা 1-এ আছে, বাল্বটা কি অবস্থায় আছে? 1-এ আছে। তুমি নিজেই এখন বলতেছো, তুমি নিজেই মনে মনে বলতেছো 1-এ আছে ভাইয়া।
আবার আমি আরেকটা কাজ করি, আমি এটাও লাগাই দিছি, আমি এটাও লাগাই দিছি, এটাও লাগাই দিছি, তার মানে কি এটাও 1 এটাও 1, তখন বাল্বটাও কি 1 না, বাল্বটাও 1। একটা জিনিস ধরতে পারতেছো, এই যে আমি একটু আগে বলছিলাম লজিক গেটের বেসিক দিয়েছিলাম যে এই যে ভাইয়া ডিজিটাল ডিভাইসে 1 ঢুকবে না 1 ঢুকবে, এখানে কি আসবে, এই জিনিসটা ডিপেন্ড করতেছে, বা এইখানে কি কাজ হবে, আউটপুট কি আসবে, এই কাজটা ডিপেন্ড করতেছে লজিক গেটের উপর। তাহলে আমার কি এখানে এই লজিক গেটটা কি এই কাজই করতেছে না, এই কাজই করতেছে না, যে উপরে 1 নিচে 1 তাই 1 আসছে। অথবা কি বলে, অথবা দাঁড়ো, অথবা এই যে উপরে উপরে 1 উপরে 1 নিচে 0 তখনও 1 আসতেছে, এই কাজটাই করতেছে না, এটাই লজিক্যাল অরের কাজ, এটাই লজিক্যাল অরের কাজ। এইটা আমরা কি, এই জিনিসটাই আমরা কি করি, এই জিনিসটাই আমরা একটা গেটের মাধ্যমে বুঝি, একটা গেটের মাধ্যমে বুঝি। একটা গেট মানে একটা রাস্তা, এই রাস্তাটা দেখতে কেমন হয়, এই রাস্তাটা দেখতে কেমন হয়, এই রাস্তাটা দেখতে হয় এরকম। এই অর লজিক গেট দেখতে কেমন, অর লজিক গেট দেখতে কেমন, অর লজিক গেট দেখতে হচ্ছে এমন, এই যে এখানে একটা টান, মনে করো এগুলো একটা টান, এবং এই জায়গাতে হচ্ছে তোমার কি থাকবে, এই জায়গাতে তোমার হচ্ছে, এই জায়গাতে এই এই এরকম থাকবে অর্গেটটা। অর্গেটটা কেমন থাকবে, অর্গেটটা এমন থাকবে, অর্গেটটা কেমন থাকবে, এমন থাকবে। আর আমাকে তুমি বলো এখানে এই ডান্ডাটাতে কি বুঝাইতেছে, এই ডান্ডাটাতে কি বুঝাইতেছে, এই ডান্ডাটাতে বুঝাইতেছে কি ইনপুট, আমি কিছু একটা ইনপুট করতেছি। এই ডান্ডাটাতে আমার কি বুঝাইতেছে, এখানে বুঝাইতেছে ইনপুট, আমি কিছু একটা ইনপুট করতেছি। আর আমি যদি এখান থেকে একটা ডান্ডা বাইর করি, এটা দিয়ে আমার কি বুঝাবে, এটা দিয়ে আমার কি বুঝাবে, এটা দিয়ে আমার কি বুঝাবে, এখানে আমার আসবে কি, এখানে আমার আসবে আউটপুট, আউটপুট, আউটপুট। মানে আমি যদি এখানে কোনো একটা বুলিয়ান আলজেব্রা দেই, আমি যদি এখানে জিরো দেই, ও আমাকে একটা আউটপুট দেখাবে। আমি ইনপুট হিসেবে 0 দিছি অ্যান্ড 0 দেখছি, তুমি আমাকে বলো তো এখন আউটপুট হিসেবে আমাকে কি দিবে অর গেট, আমাকে 0 দিবে। এই যে এখানের বেসিক, এই সুইচও বন্ধ, এই সুইচও বন্ধ, তাহলে আলটিমেটলি বাল্বও বন্ধ। আবার আসো আরেকভাবে বলি, আমি এখানে 1 দিছি, এখানে 0 দিছি, বলো তো আমাকে এখানে কি দেখাবে, এখানে কি দেখাবে, এই যে এই 1 আর 0 এটার সাথে তুলনা করো, এখানে 1 মানে কি এই সুইচটা অন, এখানে 0 তার মানে কি এটা 0 অবস্থায় আছে, যেটা 1 এটা 0, আমার আউটপুট কি আসতেছে 1 আসতেছে, তাহলে এখানে আমার আউটপুটটা কি আসবে 1 আসবে। দ্যাটস ইট, তুমি অর গেট বুঝা গেছো। অর গেট বুঝা মানে তুমি অন্য গেটও বুঝা যাবা, অন্য গেটও বুঝাও। তুমি আগে আমাকে বলো এটা ফিল করতে পারছো যে এই গেটটা কিভাবে আসছে। আমি তোমাকে ডাইরেক্ট বলে দিতে পারতাম যে এমন একটা গেট যেটা 1 0 এটা আসছে, এটা আসে, এটা আসছে, এটা আসে, বাট আমি তোমাকে একদম চিত্র দিয়ে বুঝাই দিলাম যে কেন, এই লজিকটা কি, মানে এই যে এটা সুইচের সাথে জাস্ট তুলনা করো, মানে তুমি এই গেটটাকে জাস্ট এই সুইচের সাথে তুলনা করো, এই সুইচটা অন, তাই আমার কি এখানে 1, তাহলে আমার এই জায়গায় আউটপুট 1 আসতেছে। আবার যদি আমি অন্য একটা কম্বিনেশন দিই, আর এখন আমাকে একটা জিনিস বলো, এই ইনপুট আউটপুটে কয়টা কম্বিনেশন দেওয়া পসিবল, কয়টা কম্বিনেশন, এই বেসিকটা কোত্থেকে আসছে, এই যে এখানে বলছিলাম না ইনপুট কয়টা, এখানে এই ক্ষেত্রে কি এটা ইনপুট না, এটা ইনপুট না, এটা ইনপুট না, এই প্লাস আমি কি অর করতেছি, বলছিলাম আমি লজিক্যাল অর মানে প্লাস, আর এটা আমার আউটপুট না। আমি কি বলছিলাম কয়টা আমার কম্বিনেশন পসিবল হবে, চারটা না, কিভাবে চারটা আসো দেখি, কিভাবে চারটা আমি দেখি। এবার হচ্ছে আমি ডাইরেক্ট তোমার ট্রুথ টেবিলে বুঝাই দিব। তাহলে ট্রুথ টেবিল ফার্স্টে আমি কি বের করছি, 2টা ইনপুট, তাই কম্বিনেশন কয়টা পসিবল, 2 স্কোয়ার বা 4টা। তাহলে আমি ট্রুথ টেবিল কেমনে আঁকবো, বা সত্য সারণী আমি কেমনে আঁকবো, দেখো ট্রুথ টেবিল আসলে বেসিকটা কি, বা ট্রুথ টেবিল বলতে কি বোঝায়, এই যে আমি এগুলো করতেছি লজিক্যাল জিনিস প্রত্যেকটা, তাহলে প্রত্যেকটার পিছনে লজিক আছে এবং প্রত্যেকটা প্রমাণ করতে পারি, এই ট্রুথ টেবিল দ্বারাই আমি প্রমাণ করব, প্রমাণ করব। এবং ট্রুথ টেবিল তুমি অলরেডি দেখছো, কোথায় দেখছো বলো তো, সংখ্যা পদ্ধতির রূপান্তরে, ওইখানে আমি একটা টেবিল করছিলাম না, ওই যে হেক্সা থেকে কি বলে তোমার এই অক্টাল থেকে বাইনারির ইয়াটা, ওই যে অক্টালের 7 মানে হচ্ছে বাইনারি 111, এই জিনিসটা একটা টেবিল আকারে করছিলাম না, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এমনি করছিলাম না, এটাই হচ্ছে ট্রুথ টেবিল। আর এই ট্রুথ টেবিলটা আসলে কি করে, ট্রুথ টেবিল আসলে প্রমাণ করে যে আসলেই আমার লজিকটা ঠিক আছে নাকি। তাহলে আমি যদি এখন একটা ট্রুথ টেবিল আঁকি, এই যে আমার টেবিল, আর কম্বিনেশন কয়টা পসিবল আমি আগে দেখছি, এই পাশে থাকবে ইনপুট, ওই পাশে থাকবে আউটপুট। তাহলে ইনপুটগুলো মনে করো, ধরো আমি এই জায়গাতে বললাম আমি এখানে একটা ওই যে চলক দিতেছি এ, আমি এখানে একটা চলক দিতেছি বি, এই যে চলকও কিন্তু আমি তোমার অলরেডি বেসিক বুঝাই দিছি, এই যে এ আর বি, আর চলকে কি হতে পারে, জাস্ট 0 আর 1 হতে পারে। তাহলে কয়টা ইনপুট দিতেছি, এ আর বি, তাহলে আমি এই পাশে দিলাম ইনপুট লাইন, এ, এটা হচ্ছে এ এর ইনপুট লাইন, আর এখানে কি, এখানে হচ্ছে বি এর ইনপুট লাইন। বা বলতে পারো কি, এ হচ্ছে আমার একটা সুইচ, এই যে এটা হচ্ছে আমার এ সুইচ, এটা হচ্ছে আমার বি সুইচ, এমনিও তুমি চিন্তা করতে পারো যদি তুমি ফিল করে পড়তে চাও আরো। তাহলে এটা আমার এ সুইচ, এটা আমার বি সুইচ, এই জিনিসটা একটু ব্যাকা হইছে, এটা আমি সোজা করতে চাই। তা এটা হচ্ছে আমার বি, আর লাস্টেরটা কি, লাস্টেরটা আমার আউটপুট, মানে এই যে এটা, তো এ আর বি থেকে মনে করো আউটপুট আসতেছে এফ,
মনে করো এফ এফ, তাহলে আমি উপরে টান দিয়ে লিখে দিই, উপরে আমি টান দিয়ে লিখে দিই যে এটা আমার কি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এফ। তার মানে এই দুইটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। এবার আমি কিভাবে চেক করতে পারি বা আমি অর গেটের শর্ত সারণীটা কেমনে করবো? তুমি আর আমি কি বলছি, দুইটা ইনপুট দিচ্ছ, তাহলে কম্বিনেশন কয়টা পসিবল? চারটা। চারটা কেমনে চারটা তুমি নিজেই দেখো। আমি ওইভাবে শিখেছিলাম না সত্য সারণীটা কেমনে, ওই যে 0 1 ইনপুটের 0 1গুলো কেমনে ডিভাইড করবা। তুমি জাস্ট 4কে মনে মনে 2 দিয়ে ভাগ করো, কত আসে 2 না? তাহলে তুমি এমনি শুরু করবা 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এরপর জাস্ট এক মানে ভাগ করতে থাকবা। তো ফার্স্ট টেস্ট 2টা 0 2টা 1, 2 রে আবার 2 দিয়ে ভাগ করলে কি 1 আসে না? তার মানে একটা 0 একটা 1, তখনই কি তোমার জিনিসটা শেষ। তাহলে 2টা 0 2টা 1 যদি দাও, দাঁড়াও, একটা 2টা 3টা 4টা, তাহলে এটা যদি দাও, তাহলে আমি বলছি 2টা 0 2টা 1, তাহলে তুমি 2টা 0 2টা কেমনে, এই যে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমাকে বলো আমি এখানে কি করতেছি? আমি এখানে অর অপারেশন করতেছি। এখন তুমি ডাইরেক্ট অর অপারেশন করতে পারবা না, ডাইরেক্ট অর অপারেশন করতে পারবা না। দুইটা সুইচই বন্ধ, আমার আউটপুট কি 0ই আসবে, কারণ দুইটা সুইচই বন্ধ। যে কোনো একটা সুইচ চালু, যে কোনো একটা সুইচ চালু, তাহলে আমার আউটপুট কি 1 আসবে। যে কোনো একটা সুইচ চালু, তাহলে আমার আউটপুট কি 1 আসবে। দুইটা সুইচে চালু, তাহলে আমার আউটপুট কি 1 আসবে। এটাই হচ্ছে কি আমার অরের ট্রুথ টেবিল, এটাই আমার কি অরের ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। তা আমাকে বলো, তার মানে আমি কি বুঝাইতেছি জানো? মনে করো এ এর মান হচ্ছে 0, এ এর মান হচ্ছে 0, বি এর মান মনে করো 1, এই দুইটা যদি আমি করি তাহলে আমার আউটপুট কি আসবে 1। এই যে এখান থেকে এই যে দেখো, এই জিনিসটাই আমি এখানে লিখছি না, 0 আর 1 অর করতেছি, আউটপুট কি 1। আবার মনে করো আরেকটা, আবার মনে করো আরেকটা, একটা 1 আরেকটা 1, এবার আউটপুট কি আসবে আবার 1। তাহলে তুমি যেই জায়গাতেই প্লাস দেখবা ওই জায়গাতেই তুমি কি ভাববা, ওইখানে কি অপারেশন হচ্ছে। যেখানে তুমি প্লাস দেখো ওইটার মানে কি ওখানে কি হইতেছে, ওখানে অর অপারেশন হইতেছে। তাহলে ডিজিটাল ডিভাইসে বা এই পার্টে যেখানে তুমি দেখবা প্লাস চিহ্ন, ওইখানে তুমি কি বুঝবা অর হইতেছে। আর তুমি এখান থেকে একটা বেসিক জিনিস বা একটা শর্টকাট বের করতে পারো না, যে অরের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে অর, কি রে ভাই ভূমিকম্প হইল নি, নইরা উঠলো কেন? টেবিলে বসছি ঠিক আছে, আমি টেবিলে বসে আছি, বাট নড়লো কেন হঠাৎ? তো যাই হোক, মনে হয় না, আল্লাহ রহমত করুক, যাই হোক। আচ্ছা অর গেট, আমি একটা জিনিস বলতে পারি না, অর গেটে যে কোনো, কী রে ভাই নরে কেন, নাকি আমার মনের ভুল? আচ্ছা মনের ভুল। যে কোনো একটা ইনপুট, ধারাও তো নর্তাসে গেলে ভূমিকম্প হয় না, আমি জিজ্ঞেস করি এক মিনিট দাঁড়াও। এই না আমি ভুলছিলাম, অন্য স্যার হয় না সাজান দাদাও বসে আছে, বলতেছে যে ভূমিকম্প হয় নাই, আমি বসছি না এখানে টেবিলে বসছি দেখে মনে হচ্ছে নড়তে আছে। আচ্ছা আসো, তাহলে আমি যেটা বলতেছিলাম অর গেটে, ঠিক আছে কি বলতেছি, অর গেটে আবার লিখি, অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আউটপুট 1 হবে। তুমি আমাকে বলো তো, তুমি এই জিনিসটা বুঝছো নাকি? তুমি জিনিসটা বুঝছো নাকি আমাকে বলো, এই জিনিসটা বুঝছো নাকি আমাকে বলো, এই জিনিসটা বুঝছো নাকি বলো। এটা একদম পুরো বেসিক একটা জিনিস, বা বলতে পারো এটা একটা মানে এই জিনিসটা মনে রাখলে আসলে অন্য কিছু তোমার অর গেট নিয়ে কোনো ঝামেলাই লাগবে না, তোমার অর গেট নিয়ে কোনো কি ঝামেলাই লাগবে না। তো আমি এটাতে আসলে কি বুঝাইছি ভাই, আসলে এটাতে কি বুঝাইছি ভাই, এটাতে বুঝাইছি তুমি দেখো এই আউটপুটগুলোর দিকে লক্ষ্য করো আর এই ইনপুটগুলোর দিকে লক্ষ্য করো, ইনপুটগুলোর দিকে লক্ষ্য করো। তুমি দেখো তো এখানে যেহেতু দুইটাই 0, তাই আমার আউটপুট কি আসছে 0 আসছে। এখানে এই যে কোনো একটা 1, কারণ আমি তো এই যে এটাতে এটাই বুঝেছি, যে কোনো একটা সুইচ 1 মানে অন থাকলে তো আমি কারেন্টটা এখানে পৌঁছাতে পারবো। তাহলে আমি এটা বলতে পারি না অর অপারেশনে যে কোনো একটা জায়গায় যদি 1 থাকে, একটা 1 থাকলে আউটপুট 1, যে কোনো একটা 1 থাকলে আর কিলো, যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1, যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1। এখন এটা কেন বলছি ভাইয়া, মনে করো তোমাকে এমন দিল যে 1 + 0 + 0 + 0 + 1 + 0, বলতে পারো ভাইয়া এতগুলা তুমি আমার বলো, আমি তোমার এতগুলা দিই আর তোমার জাহান্নাম যেটা মন ছেড়ে দিই, তোমার কোনো সমস্যা আছে না? তো আমার এখানে ইনপুট এতগুলা হইতেই পারে, আমার অনেক ইনপুট আমি দিচ্ছি হইতেই পারে, বাট এটার রেজাল্ট কি আসবে আলটিমেটলি, এটা রেজাল্ট কি আসবে আলটিমেটলি 1ই আসবে না, 1ই আসবে না। বলতে পারেন ভাইয়া কিভাবে বুঝছেন আপনি 1? এই যে বাবা যে কোনো একটা 1 আছে, মানে প্রত্যেকটাতে আমি আগে দেখবো আমার অপারেশন কি হইতেছে, আমার অপারেশন হইতেছে এখানে প্রত্যেকটা অর, যেহেতু অর অপারেশন হইতেছে তার মানে একটা কথা কি বোঝা যায় এইটা যে আমার এখানে আউটপুট কি আসবে 1 আসা পড়বে, কারণ যে কোনো একটা ইনপুট 1 থাকলে কি আমার ওই যে
যে কোনো একটা সুইচ অন আছে, আপনার কারেন্ট ধাম করে দৌড় দিতে পারবে, তাহলে আমার আউটপুট 1 এসে পড়বে। এখন একটা ট্রিকি কোয়েশ্চেন, আমি যদি এখন তোমাকে বলি a+1 এই জিনিসটার আউটপুট কি আমাকে বলো, a+1 এই জিনিসটার আউটপুট কি আমাকে বলো। যারা বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, সে অলরেডি বুঝে গেছে। আর যারা বুদ্ধিমান না, এই বেটা আমার কাছে আসছো কেন? তুমি যদি সব পারতা তাহলে তো আমার কাছে আসতা না, তুমি তো তাহলে নিজেই পড়ালেখা করতা বা নিজে পড়াইতা। তুমি ভাইয়ার কাছে আসছো যেন এখন পারতে পারো, সো না পারলে কোনো সমস্যা নাই, ভাইয়া তো আসি, ভাইয়া ইজ হেয়ার ফর ইউ, তোমার জন্যই আমি আসি। তোমাকে আমি এখন বুঝাই দিব, পরীক্ষার হলে গিয়ে যেন পারো, তখন গিয়ে যদি বলো ভাইয়া পারি না, তাহলে তোমার পিটানো লাগবে। ঠিক আছে, বলো a+1 এটার আউটপুট কি আসবে। ফার্স্টে একদম বেসিক থেকে চিন্তা করো, এটা আমরা মৌলিক পদ্ধতিতে পড়বো, বাট এখানে একটু ধারণা দিয়ে দিই। ফার্স্টে এর মান যে কোনো দুইটা হইতে পারে না, এর মান হয় 0 হবে নাইলে 1 হবে, হয় 0 হবে নাইলে 1 হবে। কিন্তু এর মান যেটা মন চায় এটা হোক, আমি এখানে দেখতেছি অর অপারেশন, তাহলে এই যে এই জায়গাতে একটা 1 আছে, তাহলে আমি এটা বলতে পারি না এর মান যা মন চায় তা হোক, একটা 1 আছে, মাঝখানে অর অপারেশন, আউটপুটটা অবশ্যই 1 আসবে, বলতে পারি না। এটাই তো আমি এখানে বুঝাইছি, এটাই হচ্ছে আমার লজিক্যাল অর নিয়ে যা কিছু আছে, পুরা নারী ভুরি সব কিছু আমি কি তোমাকে বুঝাই দিছি। এবং এই যে ট্রুথ টেবিল তুমি বুঝছো না, ট্রুথ টেবিল এটা বুঝা মানে তুমি অন্য যাই ট্রুথ টেবিল হোক তোমাকে বুঝতে পারবা। আর এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এবার আসো তুমি লজিক্যাল অর বুঝলে, লজিক্যাল ট্রুথ টেবিল আছে, এখানে ট্রুথ টেবিল লিখে রাখছিলাম, এটা লাগবে না, আমি অলরেডি ওই স্লাইডে সব কিছু বুঝাই দিছি। হ্যাঁ, এবার আসো তুমি লজিক্যাল এন্ড। তো আমাকে বলো লজিক্যাল এন্ড তোমার কি বুঝার কোনো পার্থক্য আছে? না। এখন আমরা একটা ফ্লোতে বুঝা যাবো সব। প্রথমেই কথা লজিক্যাল এন্ড, আমি কি বলছিলাম, লজিক্যাল এন্ড আমি এই স্লাইডে কি লিখছিলাম, বলছিলাম এন্ড মানে হচ্ছে এবং, বা হচ্ছে এখানে ইনটু মানে বলতে পারো গুণ অবস্থা। তাহলে ইনটু বা গুণ এটা বলতে কি বোঝায় আসলে, এবং। তো ফার্স্টে ওই যে, আর এই যে এটা লজিক্যাল অর, আমার ওই উদাহরণটা মিলছে যে আমাকে পানি অথবা মানি ব্যাগ দাও। এই যে আমাকে পানি দিলেও আমি খুশি, এই যে পানি দিছো, মনে করো এ হচ্ছে পানি, এ মনে করো পানি, বি মনে করো মানি ব্যাগ, এমনি জাস্ট আটকে দিলাম মানি ব্যাগ। তার মানে কি আমাকে পানি অথবা মানি ব্যাগ দাও। এই যে আমাকে পানি দিছো, আমি খুব খুশি, এই যে আমি খুশি 1 হয়ে গেছি। এই যে পানি দিছো, আমি খুশি 1 হয়ে গেছি। পানি দিছো, আমি খুশি 1 হয়ে গেছি। আমাকে শুধু মানি ব্যাগ দিছো, এই যে শুধু মানি ব্যাগ দিছো, আমি খুশি 1 হয়ে গেছি। এখন আমাকে যদি দুইটাই দাও, আমি তাও খুশি। এই যে দুইটাই দিছো, আমি তাও খুশি, এই যে 1 হয়ে গেছি। এখন আমাকে যদি কোনোটাই না দাও, এই যে কোনোটাই দাও নাই, তাহলে আমি দুঃখী, তুমি আমার কিচ্ছু দাওনি। তোমার বাসায় আমি গেছিলাম একটু পানি দিতে বা একটু পানি খাইতে বা একটু টাকা দিতে, তোমার একটাও দাওনি, এই যে আমি অখুশি, 0। তো বলো এবার কথাটা বুঝতে পারছো আমি কেন উদাহরণটা দিয়েছিলাম? তাহলে এটা যদি বুঝতে পারো, এটা কি বুঝতে পারবা না? এবং কথাটা বুঝতে পারবা না? যে ভালো মতো ক্লাসটা করছে সে অলরেডি বুঝে গেছে এবং দিয়ে কি বুঝাবে, বা লজিক্যাল এন্ড দিয়ে কি বুঝাবে। আমরা সেমভাবে বুঝি, বাট এবার একটু পেজটা বাড়াবো, কারণ আগের বার তোমাকে একদম বেসিকটা ক্লিয়ার করে দিছি, বেসিক একদম তোমাকে মানে তাজা করে দিছি। এবার তুমি জাস্ট কি এটা এমনি বুঝা যাবা। ওই সার্কিটের কথা ভাবি বা ওইরকম ভাবি, এখানে একটা কারেন্ট আছে, আচ্ছা একটা জিনিস বলো, এই যে এখানে আমি এটা এমনি আঁকছি না, এই জিনিসটা যদি তোমার আমি এমনি বলতাম, মনে করো এখানে একটা কারেন্ট, এই যে এখানে মনে করো একটা সুইচ আছে এই জায়গায়, একটা সুইচ আছে এই জায়গায়, কি করতেছি, একটা সুইচ আছে এই জায়গায়, ঠিক আছে, এখান থেকে মনে করো একটা বাল্ব। হ্যাঁ, এবার তুমি কি এটা দিলেও তুমি পারতা না, তখনও কি আমার অরই বুঝাইতো না যে এই যে এই জায়গাতে আমার হয় অন আছে বা অফ আছে, এখানে হয় অন আছে বা অফ আছে, এটা দিলেও পারতা না, পারতা। মানে এটা জাস্ট চিত্রর আলাদা, তুমি চিত্রটা বিভিন্নভাবে চিন্তা করতে পারো। এখন আসো তোমার একটা কথা, আবার সেম, আমি কারেন্ট দিচ্ছি, কারেন্ট দিচ্ছি। এবার আমার সুইচের মানে ইয়েটা ফরমেশনটা আলাদা আছে। ফুটবলের ফরমেশন দেখছো না, 4-4-2, 4-1-1, বা ওই যে 4-1-1 বলতেছি, 4-3 কেমন জানি 4-3-3, এমন দেখছো না 4-3-3, এরপর 4-1-1, 4-3-1, 5-3-2-1, এমন দেখছো না ফরমেশন। তো এবার মনে করো আমার সুইচগুলোর ফরমেশন আলাদা। তো সুইচগুলো মনে করো আমার এমনি আছে, এবার এই যে একটা সুইচ, এবং এরপরে এই যে একটা সুইচ, এবং এই যে একটা সুইচ, এবং এই জায়গায় আমার মনে করো বাল্ব লাগানো আছে, ঠিক আছে, এই জায়গায় মনে করো আমার বাল্ব লাগানো আছে, এই জায়গায় আমার মনে করো বাল্ব লাগানো আছে, এই জায়গায় বাল্ব লাগানো আছে। একটা কথা বলতে পারো, ভাইয়া কারেন্ট দিছেন, কারেন্ট দিলে আপনি তো ধাম করে এই জায়গাতে এসে পড়তে পারেন, এই জায়গায় এসে পড়তে পারেন, বাট আপনি এখানে এমনভাবে চিন্তা করবেন যে আমার এই জায়গা দিয়ে আসার কোনো ওয়ে নাই।
আমার যাইতে হবে এদিক দিয়ে, আমার যাইতে হবে কি এদিক দিয়ে, কারণ সুইচগুলো এদিকে। আগে যেমন আমার এই জায়গাটাতে সুইচ নিচে ছিল, সুইচ উপরে ছিল, তাই সুইচের ভিতর দিয়ে আমি যাব, আমি সুইচের বাইরে দিয়ে যাবো না। মানে আমি যদি এখানে আমি ওই যে নর্মাল বর্তনীর কথা ভাববো না যে আমি যদি এদিকে একটা তার টেনে দিই তো আমার আলটিমেটলি অল টাইম আমার কারেন্টের দিকে যাবে, এমনি ভাববো না। আমি ভাববো কি আমার হাঁটা লাগবে কি অবশ্যই কি সুইচ দিয়ে, অবশ্যই সুইচ দিয়ে না হাঁটতে আমি পারবো না। এবার আমাকে বলো, এটা যদি এখন আমি চিন্তা করি, যে আমার এখানে কি হইতেছে বা জিনিসটা কি, আমি এমনি বলতে পারি না যে প্রথম অবস্থা এই সুইচও বন্ধ, এই সুইচও বন্ধ, তখন কি এই বাল্ব জ্বলবে না। তার মানে কি আমার কি অবস্থায় আছে যে এটাও জিরো, তাহলে কি এটাও জিরো। এখন আমি একটা কাজ করি আগের মতো, প্রথম সুইচ যেটা আছে এটারে লাগাই দিই। এবার আমার বলো তো কাহিনীটা কি হবে, কারেন্ট আমার এখান থেকে ঠিকই আসবে, যখন আসে এখানে দেখবে এখান থেকে কিন্তু সে যাইতে পারতেছে, এইটুক পথ যাইতে পারবে। বাট এই জায়গাতে যেহেতু সুইচটা বন্ধ, ও কি আর এদিকে যেতে পারবে না? এদিকে যেতে পারবে না। ও এখান থেকে এইটুক পর্যন্ত ঠিকই আসতে পারবে, কিন্তু এইখানে আর কি যাইতে পারবে না, কারণ এই সুইচটা তো আমার কানেকশন নাই। তার মানে আমার এখন এই জায়গায় আউটপুটটা কি হচ্ছে, এটা আমার 1 অবস্থায় আছে, বাট এটা 0 অবস্থায় আছে। আলটিমেটলি তখন আমার কি আসতেছে, 0 আসতেছে, কারণ আমার বাল্ব অন হইতেছে না, আমার কারেন্ট তো পৌঁছাতে পারতেছে না। এই গেল একটা জিনিস। এমন করে আমি আরেকটা জিনিস করি, আমি এবার এই সুইচটা লাগাই দিই আর এটা খোলা রাখি, তার মানে এটা 1 এটা 0। তখন বলো তো আমার কি হবে, এখন আমার কি হইতেছে, এখন আমার কারেন্ট না হয় আমার এটা ঠিক আছে অন, বাট আমার কারেন্টটার তো অ্যাটলিস্ট এই পথটা আসতে হবে, একটু আসলেই না আমি এখানে যেতে পারবো। বাট আমার তো এই জায়গাতে এই সুইচটা বন্ধ, তার মানে আমার কারেন্ট কি এই জায়গায় এসে থেমে যেতেছে, আর যেতে পারতেছে না। তার মানে তখন আমার আউটপুট কি, 0। আরেকটাভাবে চিন্তা করো যে আমার এবার এইটাও লাগানো, তখন কি হবে, তখন কিন্তু আমার খুশি, আমি অনেক খুশি, ওয়াও, আমার এখান থেকে কারেন্ট আসতেছে, সুন্দর মতো যাইতে পারতেছে, এখানে আসতেছে সুন্দর মতো যেতে পারতেছে, এবং যায় কি আমার বাল্বটা অন করবে, বাল্বটা অন করবে। মানে এটা এদিক দিয়েও আসলো এবং এখানে গিয়ে কি বাল্বটা অন করে দিল। তার মানে এখানের আউটপুটটা চিন্তা করলে কেমন আসতেছে, এটাও 1 তার মানে আউটপুটটা কি 1, এটাই তোমার হচ্ছে কি বলে এই লজিক্যাল এন্ড। একটা জিনিস দাঁড়াও তো, একটা দিন আমি একটু বৃষ্টি হইতেছে নাকি দেখা লই, না নো বৃষ্টি ইজ ক্লিয়ার, নো বৃষ্টি ইজ ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লজিক্যাল এন্ড, তাহলে এই যে এই জিনিসটা তাহলে বুঝতে পারছো। তাহলে এইটারেই যদি আমি এখন ট্রুথ টেবিলে আঁকি, তুমি জাস্ট এন্ড অর যখন পড়বা না, এই লজিক গেটটার কথা মনে করবা, মানে এই চিত্রটার কথা ভাববা। এই চিত্রটা আমি একটু বিচ্ছিরিভাবে লিখছি, যাই হোক, বাট তুমি যেন বুঝো এমনি বুঝাই দিছি। তুমি জাস্ট এই চিত্রটার কথা ভাববা। তাহলে এখন লজিক্যাল গেটটা দেখতে কেমন হবে, ওইটা তো ভাইয়া অর গেট তো দেখতে এমন, যে এরকম দুইটা টান দিয়ে একটা টিক চিহ্ন। এন্ড গেটটা কেমন হবে ভাইয়া, এন্ড গেটটা হবে এরকম, ধরো এন্ড গেটটা হবে এরকম, এই যে একটা দাগ মনে করো, এটা এই দাগটা কিসের, ইনপুট লাইনের, মনে আছে তো, এটা ইনপুটের, এই একটা দাগ এ আর বি মনে করো আমার ইনপুট, মানে হচ্ছে দুইটা সুইচ, আমি দুইটা সুইচ দিয়ে বুঝাইতেছি। তুমি কিন্তু চাইলে 3টা সুইচ দিয়েও করতে পারো, বাট 3টা সুইচে আবার মানে ওই লজিক সেম, ওই যে 3টা যখন অন থাকবে তখনই তোমার যাবে। এরপরে এই যে এখানে একটা ডান্ডা, হচ্ছে এইটা হচ্ছে এমন, ব্যাস এইটা হচ্ছে তোমার কি লজিক্যাল এন্ড। এই গেটটা কি, এই গেটটাকে বলে লজিক্যাল এন্ড। এখানে আবার সেম তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে দুইটা ইনপুট আছে এ এবং বি, আর এই যে আরেকটা লাইন যেটা বের হবে, এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার কি আউটপুট এফ, ঠিক আছে, এ বি এখানে এন্ড হচ্ছে আর আউটপুট এফ। এখন তুমি আমাকে বলো ট্রুথ টেবিলটা পারবা না? প্রথমত ট্রুথ টেবিল আমি কেমনে বের করবো, আগে আমার লাগবে যে কয়টা ঘর হবে, এই যে এখানে আমি কয়টা ঘর, 1 2 3 4টা ঘর, এটা কেমনে ভাবছিলাম, এই যে 2 স্কোয়ার 4 দিয়া, এখানেও সেম, আমার কয়টা ইনপুট 1 আর 2, তাহলে 2টা ইনপুট, তার মানে কি 2টা ইনপুট দিকে 2 স্কোয়ার, এই 2টা ইনপুট দিকে 2 স্কোয়ার, তাহলে আমার ঘর কয়টা হবে 4টা। তাহলে আমি আবার সত্য সারণী আঁকি, ট্রুথ টেবিলটাতে ফার্স্টে কি ইনপুট দেই, এটা প্রথম, ওই যে এ বি আমি লিখবো, এরপর আমি 4টা ঘর দিই, 2 স্কোয়ার মানে 4, তাহলে এই প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, এই আমার এটা শেষ করে খাইতে হবে, আরও টাইম লাগবে, 15-20 মিনিট লাগবে। তুই খেয়ে ফেল 15-20 মিনিট, হ্যাঁ। এই যে এটার পরে আর কয়টা আছে, আরও আছে 5-6টার মতো স্লাইড আছে। শিওর?
তুই খাইলে খাই ফেলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো চলো, তোমাদের সুপ্ত ভাই আসছিল, জেনারেল সায়েন্স নেয় ভাইয়া, তো ভাই হচ্ছে আমার সাথে লাঞ্চ করবে, তাই হচ্ছে এখানে আসছে আর কি। সমস্যা নেই, তোমাদের এটা শেষ করে আমি লাঞ্চটা করব। আচ্ছা ব্যাস, 4টা কর, 1টা 2টা 3টা 4টা কর। এখানে কি আমি ইনপুট কয়টা? 2টা ইনপুট, এ আর কি বি। এক বেটা ধুরু, এ আর বি, আর কি ওটা এফ। তাহলে আমি এগুলো লেখা ফেলি, এটা এ, এটা বি এর ঘর, আর এটা হচ্ছে আউটপুট এফ এর ঘর, এফ এর ঘর। এখন আমি বের করছি ওই যে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে কি ওই যে 4টা, তাহলে 4 আগে 2 দিয়ে ভাগ দাও, কত হয় 2। তার মানে কি 2টা 0 2টা 1 আগে, তাহলে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। কেমনে করতেছি বুঝছো তো? এটা কেমনে করতেছি বুঝছো তো? এটা কেমনে করতেছি বুঝছো তো? আমি ফার্স্টে 4 এটা ঘর বাইর করলাম। এখন আমার কয়টা কম্বিনেশন পসিবল? আমি জাস্ট কি 4 রে 2 দ্বারা ভাগ করছি ফার্স্টে, 4 রে 2 দ্বারা ভাগ করে আমি 2 পাইছি। তার মানে প্রথম ঘরে 2টা 0 2টা 1 হবে, এরপর 2টা আমি আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1 আসছে, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে বের করছি। বা তুমি অন্যভাবেও করে, বাট আমার কাছে এটা সবচেয়ে সোজা লাগে। অন্যভাবে কেমনে করে? মানুষ এমনি ভাবে যে কয়টা কম্বিনেশন পসিবল, 0 0 0 1 1 0 1 0 1 1, এমনি মনে রাখে। বাট এমনি মনে রাখাটার থেকে আমার এই যে এইভাবে মনে রাখা আমার কাছে ইজি, কারণ বড় বড় চলকের জন্য এইভাবে এটা মানে এটা এটা বেশি কাজে দিবে। বড় বড় চলক নিয়ে যখন কাজ করবা, মানে 3টা চলক এটা, তখনও কি এটা কাজে দিবে, এটা কাজে দিবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে বলো, এখন আমাকে বলো, এখন তুমি আউটপুট বের করতে পারবে না? আউটপুট বের করতে পারবে না? এই যে 1 0 1 0 0 0 মানে কি 2টা সুইচই বন্ধ, তাহলে আমার কি বাল্ব জ্বলবে না। 0 1 একটা সুইচ বন্ধ, তাহলে আমার বাল্ব জ্বলবে না। 1 0 একটা সুইচ বন্ধ, তাও আমার বাল্ব জ্বলবে না। 1 1 মানে 2টা সুইচই অন, তাহলে আমার অবশ্যই কি বাল্বটা জ্বলবে, অবশ্যই আমার বাল্বটা কি জ্বলবে, আমার বাল্বটা কি জ্বলবে, বাল্বটা জ্বলবে। এটাই না আমার ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। আর এটা কেমনে আসছে? ওই যে ওই চিত্র দিয়ে ভাববা। এখন এটা তো একটা মানে ইয়া লাগাইতে পারো না, বা শর্টকাট বানিয়ে রাখতে পারো না। ওই যে আমি বলছিলাম আমার কাছে বোতল, পানি দাও এবং মানি ব্যাগ দাও, পানি দাও এবং মানি ব্যাগ দাও, কথাটা মানে কি বোঝায়? আমার পানিও লাগবে, মানি ব্যাগও লাগবে। তুমি আমাকে শুধু পানি দাও, আমি খুশি না। এই যে দেখো, তুমি এটা আবার চিন্তা করো এটা দিয়ে, যে এটা মানে হচ্ছে পানি, এটা মানে হচ্ছে পানি, আর এটা মানে হচ্ছে মনে করো মানি ব্যাগ। তাহলে আমাকে তুমি শুধু মানে তুমি আমাকে কোনোটাই দিও না, তুমি আমাকে যদি কোনোটাই না দাও, এই যে আমি খুশি না, 0 মানে ফলস। তুমি যদি আমাকে শুধু মানি ব্যাগ দাও, শুধু মানি ব্যাগ দাও, তাও আমি খুশি না, এই যে ফলস। তুমি আমাকে যদি শুধু পানি দাও, এই যে শুধু পানি দিচ্ছ, তাও আমি খুশি না, ফলস। তুমি আমাকে যদি দুইটাই দাও, তখন আমি একমাত্র ট্রু, তখন আমি খুশি, মানে যে 1 1 1 আসলো। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমার কি অ্যান্ড গেটের খেলা। তো অ্যান্ড গেটের খেলা তুমি এখন পারবা না খেলতে, তুমি অ্যান্ড গেটের খেলা এখন খেলতে পারবা না। যে তোমাকে অ্যান্ড কীভাবে বোঝায় জানো? অ্যান্ড এভাবে বোঝায় যে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এরকম। তাহলে আমাকে বলো, তোমাকে যদি এখন কোথাও দেয়, তোমাকে যদি কোথাও দেয় 0 অ্যান্ড 0, এটার অ্যান্সার কত আসবে? 0। তুমি কোথাও যদি দেয় 1 অ্যান্ড 0, এটার অ্যান্সার কত আসবে? 0 0। তোমার কোথাও যদি দেয় 1 অ্যান্ড 1, এটার অ্যান্সার কত আসবে? 1। আরেকটা জিনিস, ওই আগেরটার মতো শর্টকাট আমি যদি এখানেও বলতে পারি না, যে অ্যান্ড গেটে যে কোনো একটা, জাস্ট আগেরটার উল্টাটা, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। দেখো তো যে কথাটা লিখছি, কথাটা সত্যি নাকি? তুমি নিজে যাচাই করো, যে কথাটা লিখলাম এই কথাটা সত্যি নাকি? যে এন গেটে যদি যে কোনো একটা ইনপুট, তুমি যদি যে কোনো একটা ইনপুটে 0 দাও, যে কোনো একটা ইনপুটে 0 দাও, তাহলে কি আমার আউটপুটটা 0 আসা পড়বে না? 0 আসা পড়বে না? তোমার একমাত্র কখন 1 হবে? যদি সবগুলা 1 হয়, শুধু যদি সবগুলা 1 হয়। তাহলে বলো লজিক্যাল এন্ড বুঝছো? লজিক্যাল এন্ড বুঝছো? কোনো ঝামেলা আছে না? তাহলে আমরা সত্যক সারণী বুঝছি, আর চিত্র ওইটা। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে লজিক্যাল নট। লজিক্যাল নট এটা খুবই একটা লুলা গেট। মানে কি? লজিক্যাল নটে আমি দেখছি এন্ডে 2টা ইনপুট হয়, অ্যাটলিস্ট 2টা ইনপুট তোমার দিতেই হবে। অ্যান্ড গেটে তোমার অ্যাটলিস্ট কয়টা ইনপুট? 2টা ইনপুট দিতেই হবে। ওরে তোমার অ্যাটলিস্ট 2টা ইনপুট দিতেই হবে। তুমি একটা বলতে পারো ভাইয়া আমি দিমু না, আমি খালি একটা সুইচই রাখবো, বাট ওইটারও তোমার কেমনে করতে হবে জানো? তোমার এমনি করতে হবে। মনে করো তুমি শুধু এ রাখবা, বা মনে করো যে এন্ডে শুধু এ রাখবা, তুমি শুধু এ কেমনে রাখবা জানো? এই এ দিবা, ধুরু এ দিবা, এ যে গেল, এবং এ থেকে তোমার আরেকটা নিয়ে এই যে এমনি তোমার দিতে হবে। কারণ কি? অর বা এন্ডে 2টা ইনপুট দেওয়া বাধ্যতামূলক, আর এর থেকে বেশি তোমার ইচ্ছা, তুমি চাইলে 4 5টা 6টা 7টা যত মতো দিতে পারো, বাট 2টা ইনপুট দেওয়া কি তোমার মাস্ট বা বাধ্যতামূলক। তো এই গেল একটা কথা।
এবার আসো তাহলে নট গেটে কি ভাইয়া, নট গেটে কি ভাইয়া, নট গেটে নট মানে আমি ফার্স্টে কি বলছি, নট মানে উল্টা। তুমি জাস্ট এভাবে চিন্তা করতে পারো, নট গেটের এক পাশে যে জিনিসটা থাকবে ওই পাশে জিনিসটাকে জাস্ট উল্টাই দিবে। তার মানে নট গেট দেখতে কেমন, নট গেট দেখতে এমন, নট গেট দেখতে এমন, নট গেট দেখতে এমন, নট গেট দেখতে কেমন, ধরো এই যে নট গেট দেখতে এমন, এই একটা টান দিলাম, এই একটা ইয়ে থাকবে, এরকম থাকবে, অর গেটের ছোটো ভাই কাইন্ড অফ, এই এই এরকম একটা টিক চিহ্ন, তীর আসলো, এবং এখানে একটা এখানে একটা ফুটা থাকবে, মানে সার্কেল থাকবে, এখানে একটা সার্কেল থাকবে, এই যে সার্কেল, একটা সার্কেল থাকবে, একটা সার্কেল থাকবে। এরপর কি এখান থেকে এই যে জিনিসটা আউটপুট বের হবে, এখান থেকে আউটপুট বের হবে। বলো বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমার নট গেট, এটাই আমার কি, এটা হচ্ছে আমার নট গেট, এটাই কি আমার নট গেট। আরে আচ্ছা একটা জিনিস দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমি একটা জিনিস ভুলে গেছি করতে, একটা জিনিস ভুলে গেছি, ওটাকে কইরা নি, নাহলে পরে একটা। আচ্ছা তো এবার আসো, তো কি বলছিলাম, নট গেট মানে উল্টা, উল্টা। তাহলে কথাটা মানে কি, ধরো এখানে ইনপুটে তুমি এ দিচ্ছ, ইনপুটে তুমি এ দিচ্ছ, তুমি ইয়েতে নট গেটে কি মানে নট গেটে আউটপুট কি পাবা জানো, এ বার পাবা। কি পাবা জানো, এ বার। এ বার মানে কি, এ বার লেখা যে কথা, এ কমপ্লিমেন্ট লেখা কি একই কথা, আবার একটু বড় হলে এটাও পারবা যে এটা মানে এক জিনিস, যদিও তোমাদের লেভেলে এটা লাগে না, আমার ভার্সিটিতে এটা লাগছে। এই জিনিসটা যে কি বললাম, তুমি এ বার লেখা যে কথা, এ কমপ্লিমেন্ট লেখা একই কথা, আবার এভাবেও লেখে কমপ্লিমেন্ট মানে সি লেখে, আবার কি লেখে, এ লেখে কি উপরে একটা মনে করে এমন একটা চিহ্ন দেয়, এটা মানে কি একই জিনিস বোঝায়, মানে প্রত্যেকটাই কি বোঝায়, প্রত্যেকটাই বোঝায় নট, প্রত্যেকটাই বোঝায় কি নট বা কমপ্লিমেন্ট, নট বা কমপ্লিমেন্ট। তাহলে এই কথার মানে কি ভাইয়া, যেটা দিবেন ওটা উল্টায় যাবে, জাস্ট এমন ভাবো। এখানে ফার্স্ট আমাকে বলো কি বলে, ইনপুট কয়টা, একটা না, তাহলে তুমি ট্রুথ টেবিলে কয়টা ঘর হবে কেমনে বের করবা, 2^1 ইনপুট একটা, তাহলে কি বলে ঘর কয়টা হবে, দুইটা ঘর, দুইটা হবে, তাহলে দুইটা ঘর তুমি আঁকো, দুইটা ঘর তুমি আঁকো। আর কেন দুইটা ঘর এখনই তুমি বুঝবা, দুইটা ঘর তুমি আঁকো, এ দিলা, এখানে এ বি দিবা, আর এই যে দুইটা ঘর, এই যে দুইটা ঘর, তাহলে এখানে কি আমার হবে ইনপুট, এখানে আবার ইনপুট, আর এখানে আউটপুট, কারণ এখানে একটা ইনপুট একটাই তো আউটপুট আসবে, এই তো খালি ইনপুট, আর এখানে আউটপুট আসবে, আর আউটপুটে কি আসবে, এ বার আসবে, এটাও আমি জানি, আউটপুটে এ বার আসবে, এটাও আমি জানি। তাহলে আমাকে বলো এখানে যে দুইটা ঘর কেমনে কম্বিনেশন, এটাই না, হয় 0 হবে নাইলে 1 আসবে, হয় 0 হবে নাইলে 1 হবে। এখন এতে যদি 0 হয়, নট করে তুমি কি পাবা, উল্টাটা মানে কি 1 পাবা। এতে যদি 1 হয়, নট করে তুমি কি পাবা, উল্টাটা, তার মানে কি 0 পাবা। দ্যাটস ইট। মানে এ যদি হয় 0, এ সমান সমান যদি হয় 0, এ নট এটা তুমি কি পাবা 1। বা মনে করো বি মনে করো একটা ভেরিয়েবল, বি মনে করো একটা ভেরিয়েবল, এবং কেমন ভেরিয়েবল, এটা একটা বুলিয়ান ভেরিয়েবল, এটা একটা কি বুলিয়ান ভেরিয়েবল, এটা একটা বুলিয়ান ভেরিয়েবল। তাহলে এই যে বি, এই যে বি একটা মনে করো বুলিয়ান ভেরিয়েবল, এটার মান কি হতে পারে, ধরো এটার মান ধরছো তুমি 1, ধরো এটার মান ধরছো 1। এখন তুমি এই বিটাকে মনে করো একটা নট গেট দিয়ে পাঠাবা, এই যে বিটাকে একটা নট গেট দিয়ে পাঠাইলা, একটা নট গেট দিয়ে পাঠাইলা, তো এই যে নট গেট দিয়ে পাঠানোর পর কি হবে, ওখানে বি বার হয়ে যাবে, তাহলে বি এর মান ছিল এখানে 1, এখানে কত যাবে 0, কত যাবে 0। তার মানে বি বারের মান কত, বি বারের মান হচ্ছে কি 0, বি বারের মান কত, বি বারের মান 0। জাস্ট এইটুকুই নট গেট, আর কিচ্ছু না, জাস্ট উল্টা করে দেয় ও, জাস্ট কি করে উল্টা করে দেয়। তাহলে বলো তিনটা মৌলিক গেট, এই যে এই তিনটা হচ্ছে আমার মৌলিক গেট, তিনটা মৌলিক গেট নিয়ে আমার একদম জিনিস ক্লিয়ার, একদম জিনিস ক্লিয়ার। আর কোনো ঝামেলা আছে, আর কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই, আমি তিনটা অপারেশনকে একদম ভালো মতো বুঝছি। এবার আসো আমার নেক্সট কনসেপ্ট, মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য জিনিসটা কি, তুমি ওই যে করছো না যে মনে করো আমি যদি তোমাকে বলি x+2 + 2x, এটার মান কত আসবে, এটার মান কত আসবে, তুমি এমনি বলবা না, এই x আর 2x যোগ করা যায়, তাই কি 3x+2 এভাবে বলবা না। এরকম সেম এই জিনিসটা তো আমি অ্যালজেব্রা বা হচ্ছে বীজগণিতে করি। এখন আমরা কাছে অ্যালজেব্রা মানে তো বীজগণিত, তো নাহলে আবার এটা নিয়ে আবার মানুষ বলবে, যাই হোক মনে হয় অ্যালজেব্রা মানে বীজগণিতই আশা করি। আসো তাহলে এই জিনিসটা তো আমরা বীজগণিতে বলি, তাহলে মৌলিক উপপাদ্য, আমরা এখন মৌলিক উপপাদ্য পড়বো বুলিয়ান অ্যালজেব্রায়। কি পড়বো, বুলিয়ান অ্যালজেব্রার। ফার্স্টে বেসিক কি আমি জানি, বুলিয়ান অ্যালজেব্রাতে যদি একটা চলক বি ধরি আমি বা যে কোনো এ বি সি যে কোনো আমি কিছু ধরি, আমি জাস্ট ওটার মান কি জানি, আমার ওটার মান হয় 0 হবে নাইলে 1 হবে। এটা হচ্ছে আমার প্রথম বেসিক, আর এখন এই বেসিক থেকে আমরা এক একটা অপারেশন বাইর করব, কেমনে তুমি আমাকে বলো, একদম প্রথম থেকে বলো। ফার্স্টে আমি a+1 করতেছি, এটার মান কত আসবে আমাকে বলো তো, তোমাকে আমি আগে দেখে আসছি, এটার মান আসবে এ কি বলো 1, মান আসবে 1, কারণ যে কোনো একটা 1, তাহলে এটার মান কত আসবে 1। আর আমি যদি এটা করি a+a, এটার মান কত আসবে আমাকে বলো তো। তুমি প্রত্যেকটা জিনিস লজিক্যালি ভাববা ভাই, তোমার কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট লজিক দিয়া ভাবো। তুমি আমাকে ফার্স্টে বলো এর মান কি হইতে পারে,
এর মান কি হইতে পারে? এর মান কি হইতে পারে? এর মান হইতে পারে হয় 0 নাইলে 1। এই এর মান কি হইতে পারে? হয় 0 নাইলে 1। তাহলে এই যে এখানে আমি a প্লাস এ যে লিখলাম, a প্লাস এ যে লিখলাম, তাহলে এটা এই অ্যান্সারটা ডিপেন্ড করতেছে কার উপর? এর উপর না, যে আমার আলটিমেটলি এ গেটটা বা এ সুইচটা যেটা হবে ওইটাই কি এখানে মান উত্তর আসবে না? এর মান যদি 1 হয় এখানে আসবে 1, এর মান যদি 0 হয় তাও কি এখানে আসবে, মানে এর মান যদি 0 হয় তাহলে তো এটাও 0 এটাও 0, তখন আমার 0 আসবে। মানে আমি তোমাকে বলি তুমি ধরো এর মান মনে করো 0, এই বেটা কি করলাম, এর মান মনে করো 0, আর তাহলে এখানে এর মান 0 হলে এটাও কি 0 না? তাহলে 0 প্লাস 0 কি 0 আসবে। এর মান মনে করো 1, তাহলে এটাও 1 না? তাহলে 1 প্লাস 1 কি 1 আসবে। যদি মনে করো এর মান হচ্ছে 1 আর এই দুটোই তো হইতে পারবে, তাহলে এটা না। তাহলে কার উপরে মানটা, কার উপরে ডিপেন্ড করতেছে? মানটা আলটিমেটলি এর উপরেই ডিপেন্ড করতেছে না, যে আমার এখানে এর মান যত হবে আলটিমেটলি কি এই জিনিসটাই আসবে। তাহলে এটার অ্যান্সার আমার কি আসবে? এটার অ্যান্সার আমার কি আসবে? এটার অ্যান্সার আসবে আমার এ। এটার অ্যান্সার আমার কি আসবে? এটার অ্যান্সার আসবে আমার এ। এখন আমাকে বলো আমি যদি এমন করতাম a প্লাস বি প্লাস 1, তাহলে আমার অ্যান্সার কত আসতো? লজিক্যালি ভাবো, প্রত্যেকটা অর অপারেশন যে কোনো একটা 1 আছে, তাহলে আলটিমেট অ্যান্সার কি আসবে? 1। তোমার কাছে পানি ভাত এগুলো এখন। এইবার একটু কঠিনের দিকে যাই, বা বলতে পারো এটা কঠিন না, মোটেও কঠিন না। প্রত্যেকটা জিনিস আসলে লজিক, যে আমি যদি তোমাকে এইটা বলি a প্লাস এ বার বা এ নট, এটা মানে কি বুঝাবে? এ প্লাস এ বার বা এ নট, এটা মানে কি বুঝাবে আমাকে বলো তো? এটা মানে কি বুঝবা তুমি? এ প্লাস এ বার আছে, তুমি লজিক্যালি ভাবো এর মান হয় 0 হবে নাইলে 1 হবে। আর এ বারটা মানে কি? এর মান যেটা ওইটা এখানে উল্টা না? ধরো আমি যদি ধরি এর মান 0, ধরো আমি ধরলাম এর মান হচ্ছে 0, তাহলে এর মান যদি 0 হয়, এ বারের মান বা এ নটের মান কি অবশ্যই 0-র উল্টাটা না? তাহলে 1 হবে না? তাহলে 0 আর 1 মিলে কি এখানে 1 আসবে না? 1 আসবে। আবার তুমি অন্য একটা মান ধরো, এর মান আরেকটা কি হইতে পারে? 1 হইতে পারে। তো ধরো এখানে 1, তো এর মান হলে এ বার অবশ্যই কি হবে? 0 হবে। তাও কি আমার অ্যান্সার 1 আসবে না? কেন? কারণ এই যে অর অপারেশন, যে কোনো একটা 1 মানে অ্যান্সার 1, যে কোনো একটা 1 মানে অ্যান্সার 1, দ্যাটস ইট। তাহলে আমাকে বলো এটা কি মুখস্থ করার কিছু? মানুষ এটা মুখস্থ রাখে, a প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। কেন তুমি মুখস্থ কেন করবো? তুমি জাস্ট লজিক্যালি ভাবো যে এখানে কেন 1 আসছে। কারণ এখানে যেটা বসবে ওইখানে এটার উল্টাটা বসবে, তার মানে কি এটার অ্যান্সার 1 আসবে অবশ্যই। আরেকটা ভাবে মনে করো আমি যদি এমনি লিখি, অনেক বড় কিছুটা লিখলাম, সি প্লাস সি বার, মানে সি প্লাস সি বার না, ধরো এক বেটা ধরো এমনি লিখলাম সি প্লাস ডি প্লাস এ প্লাস সি বার প্লাস 1 প্লাস 0 প্লাস ডি, এটার অ্যান্সার কি আমার বলো তো? প্রত্যেকটা হইতেছে অর অপারেশন। এখানে একটা আছে সি, একটা আছে 1, এই 1 দেখা তো এমনি বুঝা যাওয়া উচিত এটা 1। ধরো আমি এটাও দিই, আমি এটা দিলাম সি প্লাস, এরপর প্লাস মনে করো 0 প্লাস 0। এইবার এটা বলো তো আমার অ্যান্সার কি আসবে? বাবা একটা সি আছে আর একটা সি বার আছে, তার মানে সি এর মান যাই হোক না কেন, সি বারের মান ওটার উল্টা হবে। সি এর মান 0 হইলে ওইটা হবে 1, সি এর মান 1 হইলে ওইটা হবে 0। তার মানে আলটিমেটলি অর অপারেশনের এখানে যে কোনো একটা মান 1 অবশ্যই হবে। আর আমি জানি যে কোনো একটা অরে যদি 1 হয় এটার আউটপুট 1 আসবেই আসবে, কোনো মানে এই দিক সেদিক নাই। দ্যাটস ইট, শেষ। তাহলে আমাকে বলো এটার বেসিকটা বুঝছো? এগুলোই হচ্ছে মৌলিক উপপাদ্য। আমি তোমার একবারে বুঝাই দিব, তারাও একবারে বুঝাই দিব। তাহলে অরের সব বুঝছো, অরে এই কাহিনীগুলোই হইতে পারে, হইতে পারে। এবার আসো এন্ড, এন্ড জানি কেন অনেকে বুঝতে চায় না, আমিও জানি না কেন। সত্যি কথা জানো, আমারও একটু প্যাস লাগতো। কেন জানো? কারণ আমাকে কেউ এইভাবে মানে একদম পুরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝায় নাই। বাট আমি তোমাকে এখন বুঝাবো, তোমার বুঝতেই হবে, কোনো চান্স নাই না বুঝার। আসো ইনশাল্লাহ তুমি বুঝবা। তো এবার ধরো এন্ড, তাহলে ফার্স্টে আমি এই যে এরকমভাবেই করি, ফার্স্টে এ এন্ড ওয়ান, এটার রেজাল্ট কী আসবে আমাকে বলো? রেজাল্ট কী আসবে? আমি বলছি কোনো কিছু মুখস্থ করতে হবে না, লজিক্যালি ভাববা। লজিক্যালি ভাবলে এর মান কি হইতে পারে? এর মান হয় 0 হবে নাইলে 1 হবে, আমাকে বলো তো। এবার তুমি ধরো এর মান ধরো 0, তাহলে 0-র সাথে 1 এন্ড করলে কি আসবে? 0 না? তার মানে কি এর মানটাই আসতেছে না? আবার তুমি মনে করো এর মান এখন ধরো 1, এর মান ধরো এখন 1, 1-এর সাথে 1 এন্ড করলে কি আসবে? 1-এর সাথে 1 এন্ড করলে 1 আসবে না? তার মানে আলটিমেটলি কি আমার এর মানটাই আসতেছে না? তার মানে এর সাথে 1-এর এন্ড করলে কি আসে? এর সাথে 1-এর এন্ড করলে মান আসে হচ্ছে এ। কারণ ডিপেন্ড করতেছে কার উপর? এই এর উপর। 1-এর সাথে এন্ড করতেছো বুঝলাম, বাট আমি কি বলছি, এন্ড এর আউটপুট তখনই 1 হবে যখন দুইটাই 1। যদি একটা 0 হয় তাহলে কি অবশ্যই 0 হবে। তাহলে এ এন্ড 1 আমার কোনো ম্যাটার করতেছে না, বাট এখানে এই এটার উপরে ডিপেন্ড করতেছে কি আমার আউটপুটটা কি আসবে।
এই একটা জিনিস গেল। আরেকটা জিনিস বলি, এইটার মধ্যে চিন্তা করো, এ এন্ড এ এন্ড এ, এটা তো কোনো কথাই নেই, এটা তো কোনো কথাই নেই। অবশ্যই এটার আউটপুট কি আসবে? এ আসবে। কারণ আমার এই যে এ যদি 0 হয়, এ 0 হয়, তাহলে এটা 0 হবে। এ যদি 1 হয়, এটা 1 হয়, তাহলে এটা 1 হবে। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। এবার আসো আরেকটা জিনিস, এবার আসো আরেকটা জিনিস, এবার আসো আরেকটা জিনিস, এবার আসো আরেকটা জিনিস, যে আমার যদি এইভাবে হয়, এইভাবে হইতো, এইভাবে আসলে এটা দিবে না, কারণ এটা তখন এ আর বি এর উপর ডিপেন্ড করে। তোমাকে আমি যদি এমন দিই, তোমাকে যদি আমি এমন দিতে পারে, দেখো এই যে তোমাকে এমন দিতে পারে যে এ অ্যান্ড বি অ্যান্ড 0, এইটার আউটপুট কী আসবে আমাকে বলো তো? এটার আউটপুট কী আসবে? যে কোনো একটা 0, যে কোনো একটা 0। এখন এ বি এর মান যেটা মন চাই এটা হোক, যেহেতু আমার অ্যান্ড অপারেশন হইতেছে এবং যে কোনো একটা ইনপুট 0 আসতেছে, তাহলে আমার পুরাটা ইনপুটকে কি 0 করে দিবে না? এ 0, এটাই। আবার এটারে তুমি এমনও চিন্তা করতে পারো যে এ অ্যান্ড 0 যদি আসে, এ অ্যান্ড 0 আসে, তখন এর উপর কিছু নির্ভর করতেছে? কিচ্ছু নির্ভর করতেছে না। যেহেতু আমার একটা ইনপুট 0, আমার আলটিমেটলি রেজাল্ট কি আসবে? আমার 0 আসবে। কোনো মানে এদিক ওদিক নেই, কোনো এদিক ওদিক নেই। এবার বলো এইটা, এবার বলো এটা, এটা যে পারবে সে সব কিছু বুঝে গেছে আলহামদুলিল্লাহ, সে সব কিছু বুঝে গেছে আলহামদুলিল্লাহ, যে এইটার রেজাল্ট কি আসবে? এ অ্যান্ড এ নট। আর একটা জিনিস, এই গুণ চিহ্ন মানেও অ্যান্ড, এই গুণ চিহ্ন মানেও অ্যান্ড। আমি জাস্ট গুণ দিয়ে বুঝাইতেছি আর কি, তো এটাতে কোনো ঝামেলা নাই। আমাকে বলো এইটার রেজাল্ট কি আসবে? এ অ্যান্ড এ নট। অনেকেই বুঝে গেছে, অনেকে রেজাল্ট দিতেছো, আমি জানি মনে মনে রেজাল্ট দিতেছো। এটার রেজাল্ট কি আসবে? আন্ডা। কেন আন্ডা? সিম্পলি ভাবো, এর মান হইতে পারে হয় 0, হয় 0, নাইলে 1। আর আমি ধরে নেই মনে করো এর মান 0, তাহলে কি অবশ্যই এ নট কি 1 হবে না? তাহলে আলটিমেটলি 0 আর 1 মিলে কি 0 হবে নাকি? এবার আবার এর মান ধরি 1, তাহলে এ নট কি অবশ্যই 0 হবে না? তাহলে 1 আর 0 মিলে কি 0 হবে? তার মানে কি যেটাই তুমি দাও না কেন, তুমি যেটাই দাও, এর মান যেটাই দাও, এখানে কি আসতেছে? এখানে কি আসতেছে? এখানে আলটিমেটলি রেজাল্ট কি আসবে? আলটিমেটলি রেজাল্ট আসবে 0। আলটিমেটলি রেজাল্ট আসবে কি? 0। রেজাল্ট আসবে 0। বুঝতে পারছো? বুঝতে পারছো? শেষ। এইটাই হচ্ছে তোমার মৌলিক উপপাদ্য, আর কিচ্ছু না। এগুলো আমার কই লাগবে? সামনে যখন আমরা সরলীকরণ পড়বো না, তখন আমার এই জিনিসগুলোর বেসিকটা লাগবে। আমি জাস্ট এটা মনে রাখলে আমি এমনি এগুলো পারবো, এমনি এগুলো পারবো। এই গেল। এইবার আসো আমাদের ক্লাসের লাস্ট 2টা টপিক। আচ্ছা, বাফার গেট। প্রথমত বাফার গেট তোমার পড়া লাগবে না, বাফার গেট তোমার পড়া লাগবে না। বাফার গেট তোমার সিলেবাসে নাই। এটা একটা ইলেকট্রনিক্সের অংশ। এটা হুদাই তোমার মানে বইয়ের একটু বাড়ায় দিছে। এটা থেকে কোনো কোয়েশ্চেন তেমন আসেও না, কোনো সময় আসে না। একটা কোয়েশ্চেন জাস্ট আসতে পারে। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, বাফার গেট হচ্ছে এমন একটা গেট, যেই গেটে তুমি ইনপুট যেটা দিবা, আউটপুট সেম জিনিস আসবে, সেম জিনিস আসবে। তার মানে তুমি এখানে এটা দিচ্ছ ইনপুট, এটা হচ্ছে কি তোমার আউটপুট। তাহলে মানে কি ইনপুট আর আউটপুট কি সমান? ইনপুট আর আউটপুট সমান। তোমার এখানে কি কি সমান? তোমার ইনপুট ইজ ইকুয়াল টু কি আউটপুট। জাস্ট এইটুক তুমি পড়ো, আর কিছু লাগবে না ভাই। তোমার হুদাহুদি তুমি এই বাফার গেটের উপর যদি সময় নষ্ট করো, লস। কোনো এটা কোনো মানে তোমার এই লজিক গেটের আন্ডার এটা পড়ে না, বা মৌলিক গেটের আন্ডার এটা পড়ে না। তাই এটা থেকে কোশ্চেন আসেও না। জাস্ট এইটুকু কি বলে কোশ্চেন আসতে পারে যে এটা কি মানে কি বুঝায়, বা এটাতে কী হয়। ইনপুট যা দেয় আউটপুট কি তাই পাওয়া যায়। ইনপুট 1 দিলে আউটপুট 1ই পাবা, ইনপুট 0 দিলে আউটপুট তুমি 0ই পাবা। ঠিক আছে? এই গেল বাফার গেট। এবার আসো আমাদের এটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বা বলতে পারো যে এখান থেকে সৃজনশীলের প্রশ্ন আসে। মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কেমনে কি? খুবই ইজি ভাই, খুবই ইজি। মানে এতক্ষণ তুমি যা পড়ছো এগুলো যদি বুঝে থাকো, এটি তোমার কাছে পানি ভাত। ছোটোবেলায় চিত্র আঁকছো না? এগুলো খুব মজার জিনিস, খুব মজার জিনিস। চিত্র আঁকছো না? চিত্র আঁকার মতো বেসিক। প্রথম আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। মৌলিক গেট কী কী আছে? 3টা গেট, অ্যান্ড, অর, নট। তার মানে আমি এই 3টা গেট দ্বারা এই ইকুয়েশনটা বাস্তবায়ন করব, বা বলতে পারো এই ইকুয়েশনটাকে আমি ইমপ্লিমেন্ট করব। কি করব? ইমপ্লিমেন্ট করব মৌলিক গেট দ্বারা। কিভাবে? কারণ আচ্ছা, আমি কেন বাস্তবায়ন করতেছি? এই যে আমার এখানে অর আছে, এই যে অর আছে, তাই না? এখানে অর টর আছে না? আবার মনে করো এই যে এই জিনিসটা ওয়াই এর সাথে এখানে যেহেতু ডট, একটা ডট হিসেবে চিন্তা করতে পারো। কি হলো? ডট হিসেবে চিন্তা করতে পারো। তার মানে কি এখানে কি আছে? এখানে অ্যান্ড আছে। এই জন্য কি আমরা এখানে অ্যান্ড অর দ্বারা কি এটা বাস্তবায়ন করব। তো বাস্তবায়নের জন্য আমি কি করতে পারি? ছোটোবেলায় সার্কিট দেখছি না, যে সার্কিট পারে এর কাছে তোরা পানি ভাত, আর যে পারে না তার কাছে এমনি ড্রয়িং করার মতো। এটা ড্রয়িং করার মতো। তুমি ফার্স্টে এখানে কি কি ভেরিয়েবল আছে দেখো। এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এই 3টা ভেরিয়েবল আছে না? তুমি আগে 3টা ভেরিয়েবল মার্ক করবা, মানে ভেরিয়েবল কয়টা আছে মার্ক করবা। দেন তুমি লিখবা এক্স, ওয়াই, জেড। লেখলা। এরপর তুমি তার টানবা, এখানে জাস্ট তার টানাটানি। ঠিক আছে? এখানে জাস্ট তার টানাটানি। তুমি দেন তার টানবা। তুমি মনে করো এক্স টানলা, ওয়াই টানলা, জেড টানলা। এইগুলা দিয়ে কি বুঝাইতেছে? এই তারগুলা দিয়ে কি বুঝাইতেছে? মানে এই যে আমি এখানে কারেন্ট পাঠাইতেছিলাম না, এই জায়গায়
কারেন্ট পাঠাতেছিলাম না, তার মানে কি কারেন্টটা আমার এভাবে যেতেছিল না, সব জায়গায় কারেন্ট 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 ছিল, মানে যে জায়গায় কারেন্ট যাইতে পারবে। এখান দিয়ে আমার কি বুঝাইতেছে, এটা দিয়ে বুঝাইতেছে এই পুরাটা তার, এই পুরাটা তার, এই পুরাটা তার আসলে এক্স কে রিপ্রেজেন্ট করে। এই পুরাটা তার কাকে? এক্স কে রিপ্রেজেন্ট করে। এই পুরাটা তার আসলে কাকে রিপ্রেজেন্ট করে? আর ধুরু, এই পুরাটা তার আসলে কাকে রিপ্রেজেন্ট করে? ওয়াই কে। এই পুরাটা তার আসলে কাকে রিপ্রেজেন্ট করে? জেড কে। দ্যাটস ইট। এই গেল একটা জিনিস, প্রথমত এই জিনিসটা। এরপর তুমি প্রথম কাজ শুরু করবা ব্র্যাকেটের ভিতর থেকে। তাহলে আমি কি বলছি? প্যারেনথেসিস, প্যারেনথেসিস বানান ভুলে গেছি, যাই হোক। তুমি ব্র্যাকেট এর কাজ আগে করবা। এই একটা জিনিস জাস্ট মনে রাখো, আর কিছু না। তুমি আগে কার কাজ করবা? ব্র্যাকেটের কাজ করবা। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো তো, এক্স বার আর জেড। আরেকটা জিনিস, ড্রয়িং অনেকভাবে করা যায়, ম্যাথ অনেকভাবে করা যায়, এটাও সেম, তুমি অনেকভাবে করতে পারো। এটা একটা ভাবে দেখাবো, আর পরেরটা আবার আরেকটা ভাবে দেখাবো, ঠিক আছে? পরেরটা আবার আরেকটা ভাবে দেখাবো, হ্যাঁ, পরেরটা আবার একটা ভাবে দেখাবো, ঠিক আছে? এখন এখানে তুমি কি দেখতেছো দেখো তো, প্রথমে এক্স বার প্লাস জেড বা এক্স নট প্লাস জেড দেখতেছো। তার মানে আমার একটা অর করা লাগবে, বাট এখানে অরের আগে এক্সটা কি অবস্থায় আছে? নট অবস্থায় আছে। তাহলে আমি যদি এখান থেকে একটা লাইনটা নিই, এখানের এক্সটা কি আমার বার অবস্থায় থাকবে? অবভিয়াসলি না, অবভিয়াসলি তখন আমার এটা কি হয়ে যাবে? এটা আমার কি বলে শুধু এক্স হবে, তো আমার তো এক্স নট লাগবে। তো এক্স নট আমি কেমনে করতে পারি? এক্স নট আমি কেমনে করতে পারি? এক্স নট আমি করবো হচ্ছে এইভাবে, এটা আমি কোনো জাস্ট নর্মালি আঁকবো। এক্স নট আমি কেমনে করতে পারি? এই যে আমি তার টানলাম, মনে রাখবা, চেষ্টা করবা কোনটার সাথে যেন কোনটা ছেদ না করে। কারণ এই যে তুমি যদি এই জিনিসটা ছেদ করে ফেলো, তার মানে কি বুঝাচ্ছে? যে এটা ওয়াইয়ের মধ্যে পড়ে গেছে না। তাই তুমি কি করবা? তার টানার টাইমে এই যে এমনে টানবা, এমনে টানবা। এই জিনিসটা যে কানেক্টেড, এটা কেমনে বুঝাবা? এই যে এমনে বুঝাবা, এমনি বুঝাও। তার মানে কি, তুমি তার টানতেছো, আর এই তারটা আলটিমেটলি কোত্থেকে আসতেছে? এই যে এক্স থেকে আসতেছে, এক্স থেকে আসতেছে। মানে এই জায়গাতেও এক্স আছে, এই জায়গাতেও এক্স আছে, এই জায়গাতেও এক্স আছে, এই জায়গাতেও এক্স আছে, অন্য কিছু কিন্তু না। ওয়াই জেডে কিন্তু তারটা পরে নেই, এই জন্য তুমি একটু উঠাই দিছো, জাস্ট কানেকশন দিয়ে দিছো উপর থেকে, ঠিক আছে? এই করলা। এখন আমার কি লাগবে? আমার এক্স বার লাগবে। আমি এক্স বারের জন্য বা এক্স নটের জন্য কি করবো? নট গেট দিয়ে এক্স রে পাঠাবো। তা আমি এক্স রে যদি নট গেট দিয়ে পাঠাই, আমি যদি এক্স রে নট গেট দিয়ে পাঠাই, আমি যদি এক্স রে নট গেট দিয়ে পাঠাই, এই যে এটা না, এটা 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 না, তাহলে এটা আমাকে বলো, এটা আমাকে বলো, এখান থেকে কি বের হবে? এখান থেকে এক্স বার বের হবে না? এখানে এক্স আসলো, আর এই জায়গাতে কি বের হবে? এক্স বার। আর এক্স বার কি বলছে? জেড এর সাথে কি করতে? অর করতে, জেড এর সাথে অর করতে। তা তুমি জেড এর সাথে অর করবা মানে কি? এই যে জেড এর তারটা, এই যে জেড এর তারটা, এই তারটা থেকে কি, এই তারটা থেকে একটা লাইন টানো, একটা লাইন টানো। এবার কি বলছে? এই এক্স বার আর জেডকে কি তুমি অর করবা। অর করা মানে কি? এই যে অর গেট, এই যে অর গেট, অর গেটের এই ইনপুটে কি পাঠাইতেছো? এক্স বার। এই ইনপুটে কি পাঠাইতেছো? জেড, জেড। তাহলে আমাকে বলো আউটপুটে কি বের হবে? আউটপুটে কি বের হবে? এই যে এই জিনিসটা বের হবে না, এক্স বার প্লাস জেড, এটা বের হবে না আউটপুটে? তুমি এক্স বার পাঠাচ্ছ আর জেড পাঠাচ্ছ, তাহলে আউটপুটে কি এই জায়গায় এক্স বার প্লাস জেড বের হবে না? তা আমি এটাও লেখা ফেলি, এটা আসলে তোমার লেখা লাগবে, বাট আমি বোঝানোর জন্য এখন লিখতেছি। এক্স বার প্লাস জেড বের হলো, তো তোমার এইটুকের কাজ শেষ। এখন আমাকে বলো ম্যাথের মতো এই এক্স বার প্লাস জেডটা কি ওয়াইয়ের সাথে কি অবস্থায় আছে? এন্ড অবস্থায় আছে না? গুণ অবস্থায় আছে না? এন্ড অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে। তাহলে এন্ড অবস্থায় থাকা মানে কি? ওরে আমার এন্ড করতে হবে। তাহলে কার সাথে গুণ অবস্থায় আছে? ওয়াইয়ের সাথে, ওয়াইয়ের সাথে। তাহলে আমার কি ওয়াই থেকে একটা লাইন টানা লাগবে না? ওয়াই থেকে একটা লাইন টানা লাগবে না? আমি ওয়াই থেকে একটা লাইন টানি, ওয়াই থেকে একটা লাইন টানি। এখন আমি কি এমনি টানতে পারবো না? কারণ তখন কি আমার জেডও ছেদ হয়ে যাবে। তো আমার কেমনে টানা লাগবে? আমার কেমনে টানা লাগবে? আমি এই যে এখানে গিয়ে এবার এখান থেকে শুরু করলাম, এই দিলাম, আর এই যে এখানে বুঝাই দিলাম যে আমার কানেকশন আছে, আমার কানেকশন আছে। তার মানে কি এই তারটা কি বুঝাচ্ছে? ওয়াই বুঝাচ্ছে। ওয়াই কি এই তারের সাথে কি অবস্থায় আছে? এন্ড অবস্থায় আছে। তাহলে আমি জাস্ট এখন এখান থেকে, আর তুমি যেমনে মনে করো তুমি এমন করে তার টানলা, তাইলেও কি আমার এই তারে কি এই মানটাই থাকে না? এই মানটাই থাকে। তাই তুমি এই তারের মধ্যে কোনো প্যাচ লাগাও না। একটা তার জাস্ট একটা মান রিপ্রেজেন্ট করতেছে। কোন মানটা? যেই মানটা আমার বের হচ্ছে ওই মানটা, যেই মানটা আমার আসতেছে ওই মানটা। তাহলে এখন এই যে আমি এন্ড করবো, তাহলে আমি জাস্ট এই যে এই তারটা এইভাবে উঠাই দিই, এই তারটা এইভাবে নামাই দিই। আমি এখানে এন্ড করতে চাচ্ছি, তাহলে এন্ড আমি কেমনে বলছিলাম? এই যে একটা ডান্ডা, একটা ডান্ডা, এই যে একটা ডান্ডা, ধরু এই যে একটা ডান্ডা, ধরো এই যে একটা ডান্ডা, এই একটা ডান্ডা, আবার বেশি বড় দিয়ে দিছি, ধরো এইরকম। আরে কি এই যে এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এন্ড। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এন্ড। এটা মানে বোঝায় কি? এটা মানে বোঝায় এন্ড। এমনি আর কি। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে আমার এন্ড। এটা মানে হচ্ছে আমার বোঝায় এন্ড। এটা মানে কি বোঝায়? এন্ড। তাহলে এই জায়গাতে কি বলতো, এই যে এই তারটাতে খেয়াল করো, এই তারটাতে কি আসছে আমাকে বলো? এই তারটাতে কি আসছে? এই তারটাতে কি আসছে? যে এই মানটা আসছে না, এক্স বার প্লাস জেড, এক্স বার প্লাস জেড। আর এই তারটাতে কি আসছে? এই তারটাতে কি আসছে? এই যে এই তারটাতে কি ওয়াই আসছে না, ওয়াই আসছে না। তাহলে আমার এখান থেকে কি বের হবে? এখান থেকে কি বের হবে? এইটা এবং ওয়াই, এখানে যে ওয়াই আছে এইটা এবং ওয়াই, এইটার গুণফল বা এটার এন্ড বের হবে না? গুণফল তার বলা যাবে না, এন্ড বের হবে না? তাহলে এখানে আমার কি আসতেছে? আমি জাস্ট বোঝানোর জন্য রাখতেছি, তোমার আলটিমেটলি আউটপুটটা মানে লেখলেই হয়, মানে আমি তোমার বোঝানোর জন্য এটা লিখতেছি যে এখানে আসতেছে ওয়াই,
এখানে আসতেছে ওয়াই, আর এখান থেকে কী বের হইতেছে, এখান থেকে বের হইতেছে কি যে এক্স প্লাস, বা এমনি বলতে পারো ওয়াই ডট এক্স প্লাস জেড, এক্স বার প্লাস জেড, এক্স বার প্লাস জেড, এটাই আসতেছে নাকি, এটা আসতেছে আমার, এটাই আমার এটা আসতেছে। ব্যাস এটা বুঝলা, এটা বুঝলা, এটা বুঝলা। এরপর কি দেখো তো, এই জিনিসটা আবার কি এই এক্স বারের সাথে অর অবস্থায় আছে না, অর অবস্থায় আছে না, এক্স বারের সাথে অর অবস্থায় আছে, অর অবস্থায় আছে। এখন তুমি দুইটা জিনিস করতে পারো, দুইটা জিনিস। তুমি এই তারের থেকে যদি কিছু একটা টানো তাইলে এক্স বার বুঝাবে না, বা তুমি আবার এক্সরে টাইন না নোট করতে পারো, এটাও করতে পারো। বাট আমাকে বলো, আমি অলরেডি যেহেতু এখানে এক্স বার বের করে রাখছি, আমার কি আর দরকার আছে আবার এক্স বার বের করার? না, আমি এই তার থেকেই এক্স বার নিতে পারি। কেমনে নিব? এই যে এই তার এই জায়গাটা পুরাটা এক্স বার বুঝায় না, এই জায়গাটা এক্স বার বুঝায় না, আমি এই জায়গা থেকে তার টান দিব। তো আমি তার টান দিতে পারি কেমনে? এই যে এখানে টান দিলাম, এখন এটা কি এখানে মিলালে হবে না, আমি এখানে এই যে আমি উপর থেকে নিলাম, আবার বের করলাম, আবার যে উপর থেকে নিলাম, এই যে, তাহলে এই তারটা আমার কি বুঝাইতেছে? এক্স বার, এক্স বার। আর আমার এক্স বার কার সাথে অর করা লাগবে? এই যে এই পুরাটা জিনিসের সাথে। আর এই পুরাটা জিনিস কি এখানে আছে, এখানে আছে, তো আমি এটার সাথে অর করবো। তাহলে আমি যে এখান থেকে টেনে এই যে এইভাবে আমি এখানে অর করি, এই যে আমি এই জায়গাতে কি করি, এই জায়গাতে আমি এটা অর করি, এই জায়গাতে এটা অর করি। অর গেটটা কেমন, অর গেটটা দেখতে কেমন? আমি কিন্তু ফ্রি হ্যান্ড রাখতেছি, তুমি কিন্তু সুন্দর করে খাতা আঁকবা। আর বোর্ডে আসলে এত সুন্দর করে আঁকা পসিবল না, আই এম রিয়েলি সরি। এই যে এখানে আমি অর করবো, এই যে এই গেটটা মানে কি অর, এই যে একটু বাঁকানো থাকে, এই যে তীরটা একটু বাঁকানো থাকে, এই গেটটা মানে কি অর। তাহলে এই যে আমি এখানে অর করছি। তাহলে আমাকে বলো, এইখান থেকে এই তারটাতে কি আসতেছে? এই তারটাতে আসতেছে এক্স বার, আর এই তারটাতে কি আসতেছে? এইটা। তাহলে এখানে আমার এই জিনিসটাতে আমার মানটা কি বের হবে? এই জিনিসটাতে আমার মানটা কি বের হবে? এখানে আমার এইটা আর এটার অর বের হবে না। তো আমি এটা লিখলাম না, আমি ডাইরেক্ট আউটপুটটা লিখবো। এখন আমাকে বলো, তুমি 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 এই পুরাটা কাজই করছো, আহা এটা তো মুছি নাই। হ্যাঁ, তুমি এই কাজ পুরাটাই করছো, বাট এই পুরাটা কাজ কি হইতেছে? এই পুরাটা কাজের উপরে একটা বার আছে না, মানে পুরাটা আমার এখন নট গেটের মধ্যে পাঠাইতে হবে না। তো তুমি জাস্ট এখানে সিম্পলি নট গেট বানাও, এটা নট গেট বানাও। তুমি কি করবা? এই যে আমার আউটপুটটা বের হইছে, এখানে একটা নট গেট দিয়ে দাও, এই যে এখানে একটা কি নট গেট দিয়ে দাও, এই যে নট গেট। তাহলে এইটাই কি আমার আলটিমেট আউটপুটটা না? ধরো এটা এফ মনে করো, যে এটা ধর, এটা সমান ধরলাম এফ। তাহলে এইটাই কি আমার আউটপুটটা না? এটাই আমার আউটপুটটা না? আমার বলো তো, এটাই কি আমার আউটপুটটা না? তো বলো, এখন বুঝতে পারছো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন? বুঝতে পারছো? আমি জাস্ট দেখে চিত্র আঁকবো, আর কিচ্ছু না ভাই। জাস্ট দেখে চিত্র আঁকবো, দেখে চিত্র আঁকা, আর কিচ্ছু না এটার থেকে বেশি। তো এটা কি কঠিন কিছু? ওই চিত্র দেখে আঁকা কি কঠিন কিছু? জাস্ট একটুক মনে রাখবা যে ব্র্যাকেটের এখান থেকে শুরু করবা, ব্র্যাকেটের এখান থেকে শুরু করে এরপর কি জাস্ট লাইন বাই লাইন চিত্র আঁকতে থাকবা। তো এইটা যদি বুঝে থাকো, এটাও বুঝবা। এখন আসো, বলছিলাম না অনেকভাবে করা যায়। এখন আমি কেমনে করবো দেখো। ফার্স্টে এ বি সি, এই তিনটা ভেরিয়েবল আমার, এ বি সি, তার টানি তিনটা, এ বি সি, তার টানলাম, তিনটা তার টানলাম। এখন আমি দেখতেছি বি নোট আমার লাগবে, সি নোট আমার লাগবে। আমি ডাইরেক্ট মনে করো এখান থেকেই বি নোট বানাই ফেললাম। এ নোট যেহেতু আমার লাগবে না, তাই আমি বানাইলাম না, আমি এখান থেকে বানাই ফেললাম। এই যে এই তারটা আমার কি বুঝাবে বলো তো? বি নোট না? এখানে আরেকটা সি নোট বানাইলাম, এই তারটা আমার কি বুঝাবে? সি নোট না? মানে এই জায়গা থেকে আমি যাই টানবো ওইটা আমার কি প্রকাশ করবে? সি নোট প্রকাশ করবে না? সি নোট প্রকাশ করবে। তা আমি তার টেনে নিলাম, এবার আমি তাড়াতাড়ি করবো। ফার্স্টে ব্র্যাকেটের কাজ আগে করি, এই যে এটা ব্র্যাকেটের কাজ, এ প্লাস বি নট প্লাস সি। তাহলে ফার্স্টে আমি এ থেকে, আর ইনপুটে তুমি কিন্তু অনেকগুলো দিতে পারো, 3টা দিতে পারো, 4টা দিতে পারো। শুনো, আসলে এটা কেন 2টা করে দেখাই জানো? আমরা লজিক্যাল গেট একদম সত্যিকারের ইমপ্লিমেন্ট করছি আমাদের ল্যাবে, ঠিক আছে? ভার্সিটিতে তুমি যদি সিএসসি নাও, তোমার ল্যাবে এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। এবং আমি বিটুপিতে আমি চিন্তা করে রাখছি যে ডাইরেক্ট ল্যাবেরটা দেখাবো, ল্যাবে নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো যে এ আর বি যে অর করলে 1 আসতেছে, এটা যে আসলে সত্যি কথা, এটা প্র্যাকটিক্যালি দেখাই দিব আমি ওদের। তো তোমরাও ইনশাল্লাহ বিটুপিতে যারা জয়েন হবে এটা দেখতে পারবা। তো এই যে প্র্যাকটিক্যালি যখন আমি গেট নেই না, ওইখানে আসলে দুইটা করে ইনপুট নেওয়া যায়, এই জন্য আমি 2টা দিই। বাট তুমি যখন চিত্র বা এই যে চিত্র আকারে দেখবা বা বাস্তবায়ন করবা, তখন তুমি একসাথে 3টা ইনপুট দিলে কোনো ঝামেলা নেই, 3টা ইনপুট দিলে কিছু ঝামেলা নেই, কারণ তুমি অর করতেছো আলটিমেটলি। তাহলে আমার অর কি এ প্লাস বি নট প্লাস সি। তা আমি এ থেকে একটা তার টানবো, বি নট থেকে একটা তার টানবো, যে বি নট কি এটা না? বি নট এটা না? তাহলে বি নট থেকে একটা তার টানবো। আর কি বলছে? সি থেকে, তাহলে সি থেকে একটা তার টানবো। ব্যাস, এই 3টাকে আমি কি করব? 3টাকে আমি অর করে দিব। এই যে অর করলাম। এখন বলছে এই অরটা, এই পুরাটা অরকে আবার কি করতে হবে? নট করতে হবে। নট করতে হবে। তাহলে আমি এখন জাস্ট সিম্পলি এই যে এই জায়গা থেকে আমার যে আউটপুটটা বের হবে, ওটাকে আমি আরেকটা নট গেট দিয়ে পাস করব। এই যে আউটপুটটা যেটা বের হয়েছে, এটার একটা নট গেট দিয়ে পাস করব। হ্যাঁ, আর আমি কিন্তু বারবার বলতেছি, আমি ফ্রি হ্যান্ড রাখতেছি, তোমরা কিন্তু সুন্দর করে রাখবা, কারণ বোর্ডের মধ্যে আসলে ওই সুন্দর করে রাখাটা
একটু ঝামেলাদায়ক আর অনেক সময় চলে যাবে, তোমাদেরই দেখবা বিরক্ত লাগতেছে। ঠিক আছে, এইভাবে আঁকলাম। এরপর আমার কি বলছে, এই পুরাটা জিনিস বি এন্ড সি বারের সাথে কি অ্যান্ড অবস্থায় আছে। বাট আগে আমাকে বলো, আমার এই জিনিসটা বাইর করার জন্য, মানে এটা অ্যান্ড করার জন্য, এটা তো অ্যান্ড আছে আমি বুঝতেছি যে এটা অ্যান্ড আছে আমি বুঝতেছি, বাট এটা অ্যান্ড করার জন্য এই জিনিসটা আমার আগে বের করতে হবে না। এই জিনিসটা আমার আগে বের করতে হবে না। এই জিনিসটা তো আমার এখানে নর্মাল চিত্রতে নাই। তা আমি এখানে কি করব, আগে আমি এখানে সি বারের সাথে বি অ্যান্ড করব। তাহলে সি বারের সাথে বি অ্যান্ড করা মানে কি, এই যে এটা আমার সি বার, এই যে এই লাইনটা আমার সি বার, মানে এই যে এখান থেকে সি বার বের হবে, এখান থেকে বি বার বের হবে। তাহলে এইটা আমার সি বার, তো আমি এখান থেকে একটা লাইন টানি, এই যে এখান থেকে একটা লাইন টানি, আমি সি বার থেকে লাইন টানলাম। সি বারটা কার সাথে, বি এর সাথে অ্যান্ড অবস্থায় আছে, তাহলে এই যে বি থেকে আমি লাইন টানবো, এই যে বি, এটা উঠাই দিলাম এমনি। একটা জিনিস, এই যে ভাই এখানে উঠায় দিচ্ছি না, অনেক জায়গায় বোর্ডের বইয়ে বা বোর্ডের কোশ্চেনে উঠায় নাও দিতে পারে, বাট সবচেয়ে আইডিয়াল প্র্যাকটিসকে এইভাবে উঠায় দেওয়া। আমি নিজে কিন্তু সিএসসিতে এটা করছি, এভাবে উঠাই দিছি। এভাবে উঠাই না দিলে তুমি আমাকে বলো, আমি যদি এমনি একটা টান দিতাম, এটা বুঝাইতো না এই বি এর তারের ভিতরে ঢুকে গেছি, বি নটের তারের ভিতরে ঢুকে গেছি, সি এর ভিতরে ঢুকে গেছি। তো এটা কিন্তু করা যাবে না। পরীক্ষায় না হয় এমনি দিল, তোমার প্রশ্নে না হলে এমনি দিল, তুমি যখন খাতায় অ্যান্সার করবা তুমি এমনি করবা, যেন একদম পারফেক্ট হয়, তুমি যেন দেখা বুঝো যে আসলে কোত্থেকে তারটা আসতেছে। ঠিক আছে, আর পরীক্ষার প্রশ্নতে যদি অমনে দিয়ে দেয় তাহলে তুমি অমনে দেখা করো, কোনো প্যারা নাই। ঠিক আছে, এটা আমার এখন কি অ্যান্ড করা লাগবে, তাহলে অ্যান্ড আমি করে এখান দিয়ে অ্যান্ড করতেছি। অ্যান্ড হচ্ছে যে সোজা বার, এই যে অ্যান্ড করলাম। তাহলে এই যে আমার এখান থেকে কি বের হবে, এখান থেকে আমার বি বার মানে বি এন্ড সি বার বের হবে, বি এন্ড সি বার হবে। এইবার কি বলছে, এই পুরাটা বি এন্ড সি বার আবার কি এই পুরাটার সাথে অ্যান্ড অবস্থায় আছে। তাহলে আমার আলটিমেটলি কাজ কি, আমার আলটিমেট কাজ হচ্ছে এই যে এই তার যেটা আসছে এটার সাথে কি করে দেওয়া, অ্যান্ড করে দেওয়া। দাঁড়াও, এই যে অ্যান্ড করে দেওয়া। তাহলে এটাই কি আমার আউটপুট না, এটাই আমার আউটপুট। দেখো এখন বলো, এই চিত্রটা কি কঠিন? চিত্র দেখে কি অনেক ঝামেলার মনে হইতেছে না? তুমি জাস্ট কি একটা নর্মাল জাস্ট একটা কাজ করছো, মানে নর্মাল ফাংশন বের করছো, আর কিচ্ছু না। তো এটা কিন্তু বুঝবা, এই যে আর এইটা দিছি তোমাদেরকে এইচডাব্লিউ, এটা তোমরা এইচডাব্লিউ করবা, এই এইচডাব্লিউটা করে তুমি সুন্দর মতো রেদওয়ান্স মেথড যে গ্রুপটা আছে বা রেদওয়ান্স মেথড এইচএসসি যে গ্রুপটা আছে ওটার মধ্যে পোস্ট করবা। ঠিক আছে, ওটার মধ্যে পোস্ট করবা। এবার আসো আমাদের লাস্ট টপিক। এতক্ষণ আমরা কি করছি আমার বলো তো, আমরা কি করছি ভাই? পা ব্যথা হয়ে গেছে ভাই, 1.5 ঘন্টা যাবত একদম দাঁড়াই আছি। আমরা কি করছি এতক্ষণ? আমরা এতক্ষণ মৌলিক গেট দ্বারা একটা ইকুয়েশনকে বাস্তবায়ন করছি। এবার আমরা গেট থেকে আউটপুট বের করব। তার মানে আমাকে গেট আইকাই দিছে, আমি এখান থেকে এই যে এখানে এফ, এটা মনে করো এফ, এই আউটপুটটা মনে করো এফ, মাগোমা এই আউটপুটটা মনে করো এফ। এই এফ এর মান কত এটা আমার বের করতে হবে, এটা কি আমার বের করতে হবে। বলো এটা কি না পারার মতো কিছু? একদম ইজি। আশা করি এই যে এই তারটা মানে কি বুঝাচ্ছে এ, তাহলে এখানে কি আছে এ, ফার্স্টে মানগুলো দিয়ে দিবা। এরপরে এই যে এটা মনে করো বি, কারণ এই যে বি থেকে আসছে। এটা কত বলো তো, এটা যে সি থেকে ডাইরেক্ট আসছে, তাহলে এটা কি সি। এবার এখানে একটা করে দেখো, তাহলে এখান থেকে একটা তার গেছে, মানে এ থেকে একটা তার গেছে এই যে এই জায়গাতে, তাহলে এখানে মানটা কি আসবে? এ নট না, কারণ এই জায়গাতে আছে এ, এই যে এ থেকে আসছে এ নট। এরপর এই তারটা কি, আচ্ছা এ নটের তারটা কই গেছে? এই যে এই জায়গাতে, তাহলে এইখানে কি আছে? এ নট আছে। এরপর এই যে এই তারটা কই আছে? দেখো এই যে এই তারটা বি থেকে বাইর হইয়া এই যে এখানে গেছে, তাহলে এই যে বি 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 বি, এই যে এখানে কি আছে? বি আছে, এখানে বি আছে। আর কি আছে এই জায়গাতে কি আছে আমাকে বলো তো? বি আর সি কি অবস্থায় আছে? এন্ড না, তাহলে এই যে বি সি, বি ডট সি, বা ডাইরেক্ট বলতে পারো বি সি, বিসি আছে এখানে। তাহলে এই জায়গাতে কি আছে আমার? বিসি। এই যে এখানে থেকে এই তারটা এখানে আসছে বিসি, তাহলে এখানে আছে বিসি। এখান থেকে আবার কি যাচ্ছে দেখো তো? এ নট না, এ নট আর বি, তাহলে এ নট আর বি কি আবার এন্ড হচ্ছে না? তাহলে এখানে কি আছে? এ নট অ্যান্ড বি, ওটা বি এন্ড সি, এটা এ নট অ্যান্ড বি গেল। এবার এটার আউটপুটটা বের করো, এই যে এই জায়গায় এই তারে কি আসবে এটার আউটপুটটা বের করো। এখানে কি এই এ আর বি এন্ড সি এটা যোগ হবে, তাহলে এটা যোগ হওয়া মানে কি? এখানে হবে এ, এই গেট এটা অর গেট প্লাস বি এন্ড সি,
বি এন্ড সি, বি এন্ড সি। তাহলে এখানে এটা আছে, তার মানে এই জিনিসটাই আমার এই জায়গাতে আছে, এই জিনিসটাই আমার এই জায়গাতে আছে, এই যে এই তারটা এখানে বেরোতেছে। এখানে কি আছে, এই যে এ অ্যান্ড বি, সরি এ নট অ্যান্ড বি, এ নট অ্যান্ড বি। আবার লাস্টে কি হয়েছে আউটপুটে, এই দুইটা কি হয়েছে, অর হয়েছে, এটা অর গেট। তাহলে এখানে আমার কি আসবে, এখানে আসবে এ প্লাস বি অ্যান্ড সি প্লাস এ অ্যান্ড সরি এ নট অ্যান্ড বি, এ নট অ্যান্ড বি। বলো বলো এটা কি আগেরটার থেকেও সোজা না? আউটপুট বের করা কি আগেরটার থেকেও সোজা না? আগেরটার থেকেও সোজা না? আগেরটার থেকে সোজা না? শেষ, এই আমার আউটপুট, এটাই আমার আউটপুট, আর কিচ্ছু না, এটাই আমার আউটপুট। তো বলো এটা পারবা না? এটা পারবা না? অবভিয়াসলি এটা পারবা, না পারার কি আছে? জাস্ট তুমি গেটগুলো যদি বুঝো যে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা বুঝলেই তুমি পারবা, এটা বুঝতে পারবা। এখন আসো আমি আরেকটা জিনিস করবো, এই যে এটা, এই যে এটা হচ্ছে একটা বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা বোর্ডের কোয়েশ্চেন, এটা বোর্ডে আসছে, আমি ডাইরেক্ট এটা বুঝাই দিব, এবং এইটার থেকে আমি আরেকটা 0 1 দিয়ে বুঝাবো, তাহলে তোমার জিনিস শেষ। এটা আমি কপি করে রাখি, আমি কপি করে রাখি। ব্যাস, এইবার বলো এটার আউটপুট বুঝবা নাকি? তুমি আগে গেট চিহ্নিত করো, এটা নট গেট, এটা নট গেট, এটা অর গেট, এটা অ্যান্ড গেট, এটা অর গেট, এটা নট গেট। যেহেতু তুমি জিনিসগুলো বুঝে গেছো, এখন তোমার কাছে হাতের পানি, সবগুলা পানি, চিল। এই কী করলাম আমি? হ্যাঁ, এটার একটা কপি হবে। পানি। এবার আমাকে বলো, এবার জাস্ট লেখো, এ আসতেছে, আল্লাহ কি করলাম, এ আসতেছে, এই পাশে তাহলে কি বের হবে, এবার এই যে নট গেট, এবার তার মানে এই জায়গাতে কি আছে, এবার আছে। বি 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 বি, এই যে বি এখানে আছে, বি এখানে তাহলে কি আসবে, বি বার, এই যে নট আসছে। এটা কোত্থেকে আসছে, এ থেকে আসছে, এই যে এ থেকে মানছে। দেখো এখানে কিন্তু এটা দেই নাই কেন জানো? তোমার বোর্ডের কোশ্চেন, এটা ডাইরেক্ট বোর্ডে এটা দেয় নাই, বাট এটা দেখা কি আমি তাহলে কনফিউজ হয়ে যাবো যে ভাইয়া বি থেকে তো গেছে তার, তাহলে তো এটা বি না? বাবা, এই কনফিউজ হলে হবে না। এখানে তোমার বোর্ডে এমনি বুঝাইছে, তার মানে কি এটা অবশ্যই এ থেকে আসছে। বাট আইডিয়াল প্র্যাকটিস কি? আইডিয়াল প্র্যাকটিস হয়েছে এইভাবে দেওয়া, মানে এটা কানেকশন দিয়ে দেওয়া, উপর দিয়ে না টানা। আচ্ছা, এটা আনালে আমি বুঝলাম। এ আসলো, এখানে কি আছে, সি। এবার আমাকে বলো, তাহলে এখান থেকে কী বের হবে, এখান থেকে কি এ অর গেট না, তাহলে এ অর সি আসবে না? এ অর সি আসবে, এ অর সি, এ অর সি, এ অর সি। তাহলে এই জায়গাতে কি আছে, এই জায়গাতে কি আছে, এ অর সি আছে, এ অর সি আছে। এবার বলো এখান থেকে কি বের হবে, এই দুইটার অ্যান্ড বের হবে না? এই যেটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট আমি কেমনে বুঝতেছি? এই যে একটা লম্বা টান, এটার মধ্যে একটা এই যে এরকম উপবৃত্তাকার জিনিস, এটা দেখে আমি কি বুঝতেছি, অ্যান্ড গেট। তাহলে এই দুটো যদি অ্যান্ড করি, তাহলে কি বি বার অ্যান্ড এ প্লাস সি, এমন না জিনিসটা? এমন না জিনিসটা অ্যান্ড? তাহলে আমাকে বলো এইখানে, তাহলে এই জায়গার আউটপুটটা কি, এই জায়গার ইনপুটটা কি? এই তারটাই দেখো এখানে গেছে না, এই এই এভাবে, তাহলে এটা কি হবে, মানে এই তারটার এই জায়গাটাতে কি আছে, বি বার অ্যান্ড এ প্লাস সি, এটা আছে। তাহলে এইটার সাথে এটা আবার কি হইতেছে, এটার সাথে এটা আবার এই জায়গাতে কি হইতেছে, অর হইতেছে। তাহলে আমার এই জায়গাতে কি আসবে, এই জায়গাতে আসবে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস সি। শেষ, আরেকটু লাগবে আমার, ধরো এ প্লাস সি, এটা আসলো, এটা আসলো। তো এই যে এটা আসলো, দেন এই যে এটা আসার পরে এটা আবার কি নট হবে না? এটা আবার কি নট হবে না? কারণ আমি এই পুরাটা ইনপুটকে বা এই পুরাটা জিনিসকে আমি আবার কিসে পাঠাইতেছি, নট গেটে পাঠাইতেছি। তাহলে আমার জাস্ট ফাইনাল এক্সের রেজাল্টটা কি আসবে, এক্সের রেজাল্ট আসবে পুরাটার উপরে নট, আগে এটা লিখবো এ বার প্লাস বি বার ডট এ প্লাস সি, এবং পুরাটার উপর কি হোল বার, পুরাটার উপর হোল বার। বলো এটা কি কঠিন লাগছে তোমার কাছে? এটা কি কঠিন লাগছে তোমার কাছে? কোনো কঠিন কিছু? আমি আরেকবার চেক করি আদৌ সব ঠিক আছে নাকি। এবার ওকে, এবার এবার ঠিক আছে, বি তাহলে এটা বি বার, ঠিক আছে, সি আর তাহলে এ প্লাস সি, এরপর এ প্লাস সি, এরপর হচ্ছে বি বার, দেন হচ্ছে বি বার, এটা অ্যান্ড, হ্যাঁ বি বার এ প্লাস সি, ওকে। তাহলে বি বার এ প্লাস সি, এটা আবার অর এ বারের সাথে, তাহলে এ বার অর বি বার অ্যান্ড এ প্লাস সি, মানে এ অর সি, হ্যাঁ ঠিক আছে। পরে এই পুরোটাকে আবার হোল, হ্যাঁ পুরোটাকে, হ্যাঁ ঠিক আছে, আমাকে পুরোটা ঠিক আছে। এবার আমাকে বলো এগুলোর জায়গায় তোমাকে যদি এখন মান দিয়ে দিত, মনে করো এটা 0, ধরো মান দিয়ে দিছে তোমাকে ডাইরেক্ট, মনে করো এ বি সি কিছু নাই, ধরো এ বি সি কিছু নাই, তোমাকে এখানে ডাইরেক্ট মান দিয়ে দিছে, এই তারটার মান হচ্ছে 0, এই তারটার মান হচ্ছে 1, এই তারটার মান হচ্ছে 1, তুমি কি তখন পারতা? এটা এমসিকিউতে দেয়, এত কঠিন দিয়ে দিবে না, বাট ধর আমি এটা দিয়ে করবো, চলো এটা দিয়ে করি। দেখো এইটা 0, তাহলে এটা কি 1, এখানে আসছে 1, এটা 0, তাহলে এই যে এটা 0, এটা 1, তাহলে এটা হবে 0, জাস্ট বেসিক দিয়ে করবা। এটা 1 আর 0, 1 আর 0 অর করলে কি হয় বলো আমারে, 1 আর 0 অর করলে কি হয়, 1 না?
1 প্লাস 0 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 না? এটা আমি অলরেডি তোমার পরে আসছি না, তাহলে এখানে এটা কি হবে 1, এটা কি হবে 1। এরপর তাহলে এটা 1 হলে এখানে আছে 1, এখানে আছে 0, 1 আর 0 এন্ড করলে কি হয় আমাকে বলো? দুনিয়ার যা মন চায় যতটা মন চায় ততটা দাও, এন্ড তো 0ই আসবে, কারণ এন্ড হইতেছে একটা 0 মানে এন্ড 0। তাহলে এখানে আছে 0, এখানে আছে 1, 1 আর 0 অর করলে কি হয় বলো? 1, 1 রে নট করলে কি আসে? 0। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি বা আউটপুট কি? আমার আলটিমেট আউটপুট হচ্ছে 0। পারবা না এটা? বলো। তুমি এখন এই চিত্রর বস হয়ে গেছো, একদম ইজি। ছোটোবেলা মানে একেবারে এইটার মতো আসলে মজার জিনিস আর কিছু নাই। আমার খুব ভালো লাগতো এটা করতে, অনেক ভালো লাগতো এটা করতে, বাট ব্রেন, দুনিয়া, দিমাগ খুলে করতে হবে। কেন? ভুল হয় কোথায় বলতে পারো? এত ইজি জিনিসও ভাইয়া ভুল হয়? অবশ্যই হয়। পরীক্ষার হল, কোনো কিছু মাথা ঠিক থাকে না। ঠান্ডা মাথায় বুঝতে হবে কোনটার ইনপুট কোনটা, কোনটার আউটপুট কোনটা, কোনটা থেকে কোনটা আসতেছে। তারে প্যাচ লাগালেই তুমি প্যাচ লেগে যাবা। ঠিক আছে, এবার লাস্ট জিনিস যে এই জিনিসটা, এইটা হচ্ছে তোমাদের HW। তোমরা এটার আউটপুট বের করবা, এটার আউটপুট বের করবা। এটা কি? আরে এটা হচ্ছে তোমার HW। ও মা গো, এটা কি? ও হাইলাইটারের কালি, হাইলাইটারের কালি। এটা HW করবা, এবং এবং আরেকটা HW কি করবা জানো? একবার তো এটা আউটপুট বের করবাই, আবার তুমি এটা 0 1 দিয়েও বের করবা। ঠিক আছে, এটা 0 1 দিয়েও বের করবা। যে মনে করে জেডের জায়গা জেড কেটে দিলাম, ওয়াই কেটে দিলাম, এক্স কেটে দিলাম, এখানে দিয়ে দিলাম মনে করো 1, এটা 0, এটা মনে করো 1 দিলাম, ব্যাস। এটা দিয়েও তুমি বের করবা যে এফ এর মান কত আসে, এফ এর মান কত আসে, 0 নাকি 1, যে কোনো একটা কিছুই আসবে। ঠিক আছে, এফ এর মান কত আসে। ঠিক আছে, ব্যাস। এই হইলো আমাদের ক্লাস, এই হইলো আমাদের ক্লাস। ঠিক আছে, এই হইলো আমাদের ক্লাস। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমরা একটা কাজ করো, তোমরা মানে আমি চাই তোমরা জাস্ট একটু রিভিউ দাও, যেন ভাইয়া মানে টেস্ট অনুপ্রাণিত হই, একটু ইন্সপাইরেশন পাই তোমাদের থেকে। আশা করি আমি যেই ইফোর্টটা দিতেছি তোমাদেরকে পারফেক্টভাবে, মানে আমার যতটুক পারা যায় তোমাদেরকে একদম ঠান্ডা মাথায় টাইম নিয়ে, আমি কোনো টাইম গুনতাছি না কিন্তু, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা, যতক্ষণ লাগুক, আমি পুরা টাইম নিয়ে তোমাদেরকে যতটুকু পারা যায়। আর এটা হচ্ছে মৌলিক গেট, পরেরটা আসবে যৌগিক গেট নিয়ে। যাই হোক, তো যেটা বললাম যে আমি যতটুকু পারা যায় ততটুকুভাবে চেষ্টা করতেছি। ভাইয়া তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার কোনো ডিসঅনেস্ট বা কোনো এক্সট্রা রিভিউ দরকার নেই। তোমাদের যেটা মনে হয় যে ভাইয়া কেমন পড়াচ্ছি, ঠিক পড়াইতেছি নাকি, ভালো পড়াইতেছি নাকি, এইটার জাস্ট একটা কি কমেন্ট করো। কমেন্ট করো যে কী কেমন লাগতেছে তোমাদের ক্লাসগুলো, ভাইয়া পারতেছি নাকি, বা কেমন লাগতেছে তোমাদের পড়ানোটা, এটা একটা কমেন্ট করো। আর পারলে যারা শেষ পর্যন্ত পুরোটা ক্লাস করতেছো তারা প্লিজ রেদন্স মেথড HSC অথবা রেদন্স মেথড গ্রুপে কি ভাইয়াকে ট্যাগ মেরে একটা রিভিউ পোস্ট দিও। ঠিক আছে, একটা রিভিউ পোস্ট দিলেই ভাইয়ার হবে। মানে মনে করো এটা একটা, এখন একটা এসএস তুললা, আমার সাথে স্ক্রিনশট তুললা, এটা জাস্ট লেখো, জাস্ট তোমার কাছে যেটা মনে হয় যে ভাইয়া পারি নাকি বুঝাইতে বা কেমন বুঝাইতেছি, এটার একটা রিভিউ দিও। কারণ স্বাভাবিক, এটা তুমি ক্লাস করতেছো এমন না যে বাংলাদেশের সবাই ক্লাস করতেছে। তো তুমি যদি ক্লাস করে উপকৃত হও, তোমার একটা রিভিউ দেখে যদি আরেকজন ক্লাস করে, ওইটাই আমার কাছে অনেক, ওইটাই আমার কাছে মানে সার্থকতা এই ক্লাসটার। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস আশা করি বৃহস্পতিবার আসবে, এটা তো মানে আজকে যাচ্ছে মঙ্গলবার, তো বুধবারে আরেকটা ক্লাস আসতে পারে, বা আমি পরের ক্লাসটা আসলে কখন নিব আবার তোমাদেরকে জানাই দিব। বাট আমি চেষ্টা করবো আজকেই আবার আরেকটা ক্লাস রেকর্ড করে যাওয়ার, যেন তোমরা মঙ্গল বুধ, মানে সরি হ্যাঁ, মঙ্গল বুধ ডাইরেক্ট পাও এবং শুক্রবার আরেকটা ক্লাস দিতে পারি। এভাবেই ভাইয়া জিনিসটা সাজাবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যেন তাড়াতাড়ি শেষ করে দিতে পারি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।